اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك আচ্ছা, আজকে আমাদের ক্লাস হলো ফ্যামিলি ম্যানেজমেন্ট ক্লাস। ফ্যামিলি ম্যানেজমেন্টের এই ক্লাসে আমাদের মূল উদ্দেশ্য হলো, এখানে লেখা আছে মূল উদ্দেশ্যটা, যে টার্গেট জিরো সেপারেশন এন্ড জান্নাহ টুগেদার। অর্থাৎ বর্তমান সময়ে এই সেপারেশনের একটা ভয়াবহ রূপ সব জায়গায় দেখা দিচ্ছে। এই সোশ্যাল মিডিয়ার এই যুগে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে সেপারেশন হয়ে যাচ্ছে। প্রত্যেক 1 মিনিটে, না প্রত্যেক 10 মিনিটে 20 মিনিটে একদিন করে সেপারেশন হচ্ছে শুধু ঢাকা শহরে। তো এই সমস্ত কারণে আমাদের এই ক্লাসের আয়োজনটাই এটা, যে ফ্যামিলি ম্যানেজমেন্ট আমাদের যে ক্লাস, এটার উদ্দেশ্যই হলো যে কি করে আমাদের এই সেপারেশন জিরোর পর্যায়ে চলে আসে। তো আমরা আমাদের সময় নষ্ট না করে সামনে আগাই থাকি, যেহেতু আমাদের আজকে একটু লম্বা সেশন হবে ইনশাল্লাহ। আচ্ছা, এই ক্লাসটা মূলত হলো ফ্যামিলি ম্যানেজমেন্ট আমার যে বইটা আছে, আপনারা অনেকেই মনে হয় বইটা সংগ্রহ করেছেন, এই বই থেকেই পড়ানো হবে। আর মূলত এই বই সরই সম্পাদনা করেছেন আমাদের এই ফতোয়া ডিপার্টমেন্টের প্রধান ওস্তাদ মুফতি ইমদাদুল হক সাহেব, এবং এরপরে আমাদের হযরত মুফতি জুবাইর সাহেবও এটার নজরে সানি করেছেন। তো এই জন্য মাসলা মাসাইল এই বিষয়গুলো ওনারাই সংশোধন করে দিয়েছেন, যেটা যেটা প্রবলেম মনে হচ্ছে বা যেটা ঠিক আছে এটা রেখে দিয়েছেন। অন্যদিকে আমাদের এই ক্লাসটা করার পরে যদি কোনো মাসলা মাসাইল নিয়ে কোনো সংশয় তৈরি হয়, তাহলে আমরা স্থানীয় ওলামায়ে কেরামের কাছ থেকে আমরা যে সমাধান পাবো, এটাকে ইনশাল্লাহ আমরা প্রায়োরিটি দিব। আচ্ছা, এখন কয়েকটা প্রশ্ন আপনাদের করছি। একটা হচ্ছে যে, প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনাদের ভিতরে কে কে বিবাহিত আছেন? আচ্ছা, আজকে উত্তরগুলো আপনার দেওয়ার সময় আমার যে আইডিটা আছে ওটাকে সিলেক্ট করে দিতে হবে, মানে হোস্টকে সিলেক্ট করে আইডিটা দিতে হবে, মানে মেসেজটা দিতে হবে। আপনাদের ভিতরে কে কে বিবাহিত? আচ্ছা, অনেকের মনে হয় একটু বুঝতে সমস্যা হচ্ছে। এই হোস্ট, কো হোস্ট, এটা সিলেক্ট করতে হবে আর কি। অর্থাৎ ওখানে মনে হয় আমার নাম লেখা আছে বা কিছু একটা লেখা আছে, ওটার উপরে সিলেক্ট করে চ্যাটিং করতে হবে আর কি। আচ্ছা, ঠিক আছে, কয়েকজন অ্যান্সার দিয়েছেন। তো এবার জি আলহামদুলিল্লাহ। এবার 2 নম্বর প্রশ্ন, যে কার কার বিবাহের বয়স 1 থেকে 3 মাস? আচ্ছা, মাশাআল্লাহ, অনেকেই জানাচ্ছেন যে এই অনেকে 6-7 বছর হয়ে গেছে, আবার নতুন বিয়ে করছেন, এরকম কিছু ভাই বোনও আছেন। তো যারা আলহামদুলিল্লাহ 7 বছর, 8 বছর, 10 বছর হয়ে গেছেন, ওনারা তো আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে চলে গিয়েছেন। তো বাকি যারা নতুন বিয়ে করছেন বা হচ্ছে যে 2-4 মাস, 6 মাস হয়েছে, ওনাদেরই মূলত এই ক্লাসগুলো বেশি কাজে লাগবে। আচ্ছা, কে কে খুব শীঘ্রই বিবাহ করতে যাচ্ছেন? জি মাশাআল্লাহ। আচ্ছা, এর বাইরে যারা আছেন, যে কেউ যদি এরকম থাকেন যে আপাতত বিয়ে শাদী করার নিয়ত নাই, তার আজকের ক্লাসটা না করলেও হবে। আচ্ছা, তো এবার অবিবাহিতদের মধ্যে থেকে কয়েকটা প্রশ্ন। বোনদের মধ্যে থেকে কে কে আছেন যে অনার্স সেকেন্ড ইয়ারে বা থার্ড ইয়ারে আছেন? বোনদের মধ্যে থেকে কে কে আছেন যে অনার্স সেকেন্ড ইয়ারে বা থার্ড ইয়ারে আছেন?
মাশাআল্লাহ। অন্যদিকে ভাইদের মধ্যে কে কে আছেন যে গ্রাজুয়েশন শেষ করেছেন, জব করতেছেন, ওয়াইফকে নিয়ে 3 বেলা খাবারের যে খাবার এবং একটা টিন শেড বাসা হলেও নিয়ে থাকতে পারবেন, এরকম ভাইদের ভিতরে কে কে আছেন? আচ্ছা, মাশাআল্লাহ। তো এখানে যারা এই যে 1 নম্বরে আছেন বোনদের ক্ষেত্রে, অনার্স সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার, আপনাদের জন্য এখনই বিয়ে সবচেয়ে বেস্ট সময়। অনেকেই চিন্তা করতেছে যে আমি আমার গ্রাজুয়েশন শেষ করব, এরপরে মাস্টার্স করব, এরপরে বিয়ে শাদী করব। তো অনার্স শেষ করা, গ্রাজুয়েশন শেষ করা, মাস্টার্স শেষ করা, এই সময়গুলো বিয়ের উপযুক্ত সময় নয়। এখন যারা আছেন বোনদের ভিতরে, গার্জিয়ানদের সাথে কথা বলে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে যারা আছেন বা ফোর্থ ইয়ারে যারা আছেন, অর্থাৎ একজন বোনের জন্য বেস্ট সময় হলো বিয়ে শাদী করার এই সময়টা, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, সেকেন্ড ইয়ার। কারণ হচ্ছে যে একজন বোনের ক্ষেত্রে যত এজ বাড়বে, অর্থাৎ অনার্স শেষ হয়ে যাবে, গ্রাজুয়েশন শেষ হয়ে যাবে, মাস্টার শেষ হয়ে যাবে, তত বিয়ের জন্য ক্যান্ডিডেট কম থাকবে এবং কমপ্লেক্সিটি বাড়তে থাকবে। তো এই জন্য আমাদের অনেকেই এই ভুলটা করে, যে চিন্তা করে আমি আমার একেবারে না, আজকে যেহেতু কিছু মেসেজ গুলো আসলে একটু ব্যক্তিগত টাইপের মেসেজ, এই জন্য এভরিওয়ান মেসেজ দেওয়া হয়নি। এই জন্য কারো মেসেজে কেউ দেখবেন না, শুধু আমি আপনাদের মেসেজ গুলো দেখতে পাচ্ছি। তো এই জন্য যারা চিন্তা করছেন গ্রাজুয়েশন শেষ করে ঠান্ডা মাথায় বিয়ে করবেন, এই চিন্তা মাথা থেকে বাদ দিলে ভালো হয়। যারা যারা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে আছেন, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে পড়া একজন বোনের সবচেয়ে বেশি বিয়ের বাজারে ডিমান্ড থাকে। তো এই জন্য এই সময়টাতেই ফ্যামিলির সাথে কথা বলে বিয়ে শাদী করে ফেলে সবচেয়ে ভালো। বিয়ে শাদী করার পরও বাকি পড়াশোনা করলেন, কোনো সমস্যা নেই। বাকি হচ্ছে কেউ অনার্স শেষ করে মাস্টার্স শেষ করে এই আশায় বসে থাকবেন না। তো অনার্স শেষ মাস্টার্স শেষ করে বসে থাকতে থাকতে দেখবেন যে এটা অনেক বেশি ডিলে হয়ে যাবে। এটা কেন বলছি, যে আমাদের আমাদের একটা সাইট আছে আহলিয়া, তো এখানে আমরা অনেকেই আমাদের সাথে অনেক সময় কথা বলে, মাস্টার শেষ করছে, অনার্স শেষ করছে, বা ডাক্তারের ক্ষেত্রে এমবিবিএস শেষ করছে, এফসিবি শেষ করছে, এখন উপযুক্ত পাত্র পাচ্ছে না, এদিকে তার এজও বেড়ে যাচ্ছে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে ভাইদের মধ্যে যারা গ্রাজুয়েশন শেষ করছেন, মোটামুটি একটা জব করতেছেন, ওয়াইফকে নিয়ে 3 বেলা খাবার এবং একটা টিন শেড বাসা হলেও নিয়ে থাকতে পারবেন, এরকম যারা আছেন তাদের এখনই উপযুক্ত সময় বিয়ে করার। অর্থাৎ বিষয়টা এরকম না যে আমি আরো বেশি এস্টাবলিশড হব, আমার নিজের পায়ে দাঁড়াবো, গাড়ি বাড়ি হবে, তারপরে বিয়ে করবো, এরকম যারা নিয়ত করে আছেন তাদেরও আসলে বিয়ে করতে অনেক সময় লাগবে। এই জন্য যারা বিয়ে শাদী করবেন, আল্লাহ তাআলা তাদেরকে বারাকা বাড়ায় দিবেন ইনশাআল্লাহ। তো এই জন্য যারা অবিবাহিতের মধ্যে 2 শ্রেণী আছেন, আপনারা খুব দ্রুত চেষ্টা করেন, যাতে আমরা দোয়া করি যাতে আল্লাহ তাআলা আপনাদের বিয়ের জন্য উপযুক্ত পাত্র পাত্রী মিলিয়ে দিক। আচ্ছা, আজকে আমাদের ক্লাস হবে, আমাদের ক্লাসটা কয়েকটা সেশনে ভাগ করা। একেবারে আমাদের এই ক্লাসটা শুরু হবে বিয়ে থেকে, এখন আমরা, জি, ক্লাসটা রেকর্ড থাকবে। এই ক্লাসটা শুরু হবে বিয়ে থেকে, বিয়ের পরে আমরা চলে যাব পারিবারিক সমস্যা ও সমাধান। অর্থাৎ আমাদের প্রত্যেকেরই কি কি ধরনের পারিবারিক সমস্যা হতে পারে, কম্বাইন্ড ফ্যামিলিতে কি কি সমস্যা হতে পারে, তারপরে পরিবারের শান্তির উপায় নিয়ে আমরা আলোচনা করব। কম্বাইন্ড ফ্যামিলি ম্যানেজমেন্ট, অর্থাৎ এই শ্বশুর শাশুড়ি একসাথে থাকা, ওয়াইফকে নিয়ে, এটা কিভাবে ম্যানেজ করবেন। আহ, না, ক্লাসটা করা দরকার। আচ্ছা, আজকের ক্লাসগুলো কেউ চাইলে ফ্যামিলি না নিয়ে করলে ভালো, নিজে নিজে করতে পারলে ভালো। যদি আমাদের সমস্ত ক্লাসই বলা থাকে যে আপনার ফ্যামিলি নিয়ে ক্লাস করবেন, তো আজকের এই যে ধারাবাহিক ক্লাসগুলো, এগুলো ফ্যামিলির সাথে না করে ব্যক্তিগতভাবে করতে পারলে বেশি ভালো হবে। তবে এই ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ, এবং আমরা প্রত্যেক বছরই ক্লাস ক্লাস শেষ হওয়ার পরে ফিডব্যাক নেই, তখন সবাই এটাই বলে যে আসলে ওস্তাদ এই বিষয়গুলো না জানলে আমাদের অনেক বড়, এবং এই বিষয়গুলো না জানার কারণেই আমাদের হাজার হাজার ফ্যামিলি আজকে ব্রেকআপ হয়ে যাচ্ছে। তো মূলত আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকেই এই বিষয়গুলো এখানে আলোচনা করা আর কি। মাশাআল্লাহ। আচ্ছা, তো আমরা প্রথমে আলোচনা করব বিয়ে নিয়ে, এগুলো আমাদের ধারাবাহিকভাবে আলোচনা হবে। আচ্ছা, যদি কেউ একেবারে এরকম থাকেন যে ক্লাস 8 9-এ পড়েন, ওনার ক্ষেত্রে আসলে না করলেও হবে।
যারা একেবারে ছোট, যদি এরকম কেউ থেকে থাকেন, ওনার ক্ষেত্রে ক্লাসটা না করলে হবে। বাকি হচ্ছে যে উপরের ক্লাসে যারা আছে, ইন্টারমিডিয়েট বা তার উপরে, আমরা সবাই চেষ্টা করি ক্লাসটা করার। হয়তো নিজের কাজে না লাগলেও আমি আরেকজনের কে পরামর্শ দেওয়ার ক্ষেত্রে হয়তো কাজে লাগতে পারে। আচ্ছা, প্রথম হচ্ছে বিয়ে। বিয়ে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুযায়ী বিয়ে আমার সুন্নাত। যে আমার সুন্নাত অনুযায়ী আমল করে না সে আমার দলভুক্ত নয়। তোমরা বিয়ে করো, কেননা আমি উম্মতের সংখ্যা নিয়ে হাসরের ময়দানে গর্ব করব। ইবনে মাজাহ শরীফের হাদিস। তো এই হাদিসগুলোতে মূলত এই বিয়ে করার ব্যাপারে উৎসাহিত করা হয়েছে। যে এরকম যে কোনো ফ্রেন্ড থাকে ওনাকে মিটিং এ এটা শেয়ার করতে পারেন, আর কি সমস্যা নেই। 2 নম্বর হচ্ছে বিয়ের বন্ধন জান্নাতের বন্ধন, এবং আদম এবং হাওয়া আলাইহিস ইসলামের বিয়ে হয়েছিল জান্নাতে। এই জন্য বিয়ের বন্ধনটাই হলো জান্নাতের বন্ধন। আর নবীদের 4টা বৈশিষ্ট্য, একটা হচ্ছে মিসওয়াক, আতর, খতনা আর বিয়ে। অধিকাংশ নবী, 2-1 জন বাদ দিয়ে অধিকাংশ নবী বিয়ে করেছেন। তো এজন্য আমরা ইনশাআল্লাহ বিয়ের ব্যাপারে যথাসম্ভব আগ্রহ রাখবো। এবং আহ সবকিছু মিলে গেলেই, গার্জিয়ানকে সাথে রেখে সবকিছু মিলে গেলে আমরা ইনশাআল্লাহ আমি বিয়ের জন্য তৈরি থাকবো ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আমরা আলোচনা করি বিয়ের কিছু সুন্নাত তরিকা। তো 1 নম্বর হচ্ছে যে বিয়েতে যথাসম্ভব খরচকে সীমিত রাখা। যেই বিয়ে খরচ কম সেই বিয়ে সবচেয়ে উত্তম। অপচয়, অপব্যয়, বেপর্দা, বিজাতীয় সংস্কৃতি ও যৌতুক মুক্ত বিয়ে হইতে হবে। আমাদের একজন হযরত বলতেন যে একটা পরিবারে এক যুগে যে পরিমাণ গোনা না হয়, এক বিয়ের একদিনে এর চেয়ে বেশি গোনা হয়। তো যেই জিনিস বা যে সম্পর্ক শুরুই হবে গোনা দিয়ে, তো ওই সম্পর্কের ভিতরে তো জান্নাতি সুখ পাওয়া যাবে না, জান্নাতি সম্পর্ক হবে না। এটাই স্বাভাবিক। এই জন্য আমাদের আর এক শায়েখের কাছ থেকে শোনা, তো উনি এরকম বলতেছিলেন, আমাদের টাকাইলে এক মুরব্বী আর কি, উনি বলতেছিলেন যে বিয়ের দিন একজন ব্যক্তি সবাইকে খুশি করে। বিয়ের সময় মনে করেন যে বরযাত্রী নিয়ে কেউ যাচ্ছে, তো একটা রিক্সাওয়ালা দিয়ে, মানে রিক্সা দিয়ে সে যাচ্ছে বিয়ে কোন একটা কেনাকাটা করার জন্য। তো ওই রিক্সাওয়ালাকেও আজকে 50 টাকার ভাড়া 100 টাকা দিয়ে দেয় বকশিস হিসাবে, খুশির দিন হিসাবে। তো একজন ভিক্ষুক আসলেও সাধারণত 10 টাকা দিলে ওই সময় 50 টাকা দিয়ে দেয়। অর্থাৎ একটা বিয়ের দিন সবাইকে খুশি করা হয়, কিন্তু সবচেয়ে বেশি অখুশি করা হয় আমার আল্লাহকে। অর্থাৎ বিয়েতে সবাইকে খুশি করা হয়, কিন্তু নারাজ হয়ে যান আল্লাহ। কেন? আমাদের এই পাপের কারণে। আমাদের বিয়েগুলোতে গান বাজনা, ছবি, ক্যামেরা, মন মাহারাম নন মাহারাম মিক্সিং। তো এই বিষয়গুলোর জন্য আমাদের বিয়ের পরে ওই বরকত থাকে না। এই জন্য আমরা ইনশাল্লাহ আজকে শিখবো যে সুন্নতি বিয়ে কিভাবে করে, সুন্নতি বিয়েতে কি কি থাকবে, এগুলো ইনশাল্লাহ আমরা। 2 নম্বর হচ্ছে যে দেনমোহর নগদ হওয়া চাই। দেনমোহর বেশি দেওয়া কখনোই মেয়ের নিরাপত্তার গ্যারান্টি নয়। ছেলের সামর্থ্য অনুযায়ী যতটুকু দিতে পারে ততটুকুই দেনমোহর হওয়া চাই। এটা আমাদের দেশে অনেক বড় একটা বেদাতের পর্যায়ে চলে গেছে, যে বিয়ের জন্য 5 লাখ 6 লাখ টাকা দিয়ে 10 লাখ 12 লাখ টাকা, হ্যাঁ আপনার সামর্থ্য আছে, আপনি কোটিপতি, সেক্ষেত্রে আপনি 50 লাখ টাকা দেন, মোহর দিয়ে নগদ দিয়ে দেন, এটা সমস্যা নেই। কিন্তু একটা ছেলের সামর্থ্য আছে 50,000 টাকা, কিন্তু সে দেন মোহর দিচ্ছে মেয়েদের চাপে 10 লাখ টাকা। তো শুরুতেই কি হবে, প্রথম রাতেই ওই মেয়ের কাছে মাপ চেয়ে নিতে হবে যে আমি এটা পরে দিব। তো জীবনটা শুরুই হলো মাপ চাওয়া দিয়ে। এই জন্য এটা সুন্নাত নয়। সুন্নাত তরিকা হলো, আমার কাছে যদি 30,000 টাকা থাকে, আমি যদি 50,000 টাকা থাকে, আমি 50,000 টাকাই নগদ দিয়ে প্রথম দিনই আমি দায় মুক্ত হয়ে আমি বিয়ে শাদী করবো। এই জন্য যারা আমাদের আগে বিয়ে হয়ে গেছে তাদের জন্য, যে যাদের এখনো দেনমোহর পরিশোধ হয় নাই, আপনারা যারা বোনরা আছেন, এটা আপনাদের হক, আপনারা এই দেনমোহর যেমনি হোক আদায় করে নেবেন। আর যারা ভাইরা আছেন, যেভাবে হোক, জায়গা জমি বিক্রি করে হোক বা যেভাবে হোক, জায়গা জমি বিক্রি করার দরকার নাই, জায়গা জমি মানে স্থায়ী সম্পদ ওয়াইফের নামে লেখা দিলে ওটা দেনমোহর হিসেবে কাউন্ট হবে। স্থায়ী সম্পদ একটা জায়গাও হইতে পারে, টাকাও হইতে পারে। তো এই জন্য দেনমোহর, এই জন্য দেনমোহর যত দ্রুত সম্ভব এটা, বাকি না। আমি আমি আর আমার আব্বা একটা বিয়েতে ছিলাম। তো ওইখানে এই বিয়ে হচ্ছিল,
তো বিয়ের ভিতরে এই ওনারা দেনমোহর ধার্য ধার্য করছে সম্ভবত 12 লাখ না 13 লাখ টাকা, আর নগদ দিচ্ছে 6 লাখ। এর ভিতরে এই 6 লাখ না 7 লাখ, আমার পুরো অ্যামাউন্টটা খেয়াল নাই। অর্নামেন্ট দিচ্ছে মানে 2-3 লাখ টাকার, আর বাকি টাকা ক্যাশ অথবা চেক, চেক নিয়ে আসছে, এরকম একটা বিষয়। তো পরে আমি বিয়েতে ছিলাম, থাকার পরে দেখলাম যে 7 লাখ টাকা 8 লাখ টাকা নগদ দিছে, এরপরেও বাকি থাকতেছে 5-6 লাখ টাকা। তো আমি ওই মজলিসে ছিলাম, তো মজলিসে আমি বললাম যে আচ্ছা, এই যে 6-7 লাখ টাকা যে নগদ দেওয়া হচ্ছে, এটি কি বিয়ের জন্য যথেষ্ট ছিল না? তো ওনারা কেউই আমার কথা মানতে রাজি না। তো যাই হোক, আমি পরে মেয়ের বাবাকে ডাকলাম। বাবাকে ডেকে আমি বললাম, দেখেন, যে আপনি কি চান আপনার মেয়ে এই আপনার জামাইয়ের সাথে জেনা করুক? কারণ এই দেনমোহর তো বিয়ের একটা শর্ত, হ্যাঁ, মাফ করে দিলে একটা টাইমের জন্য মানে এটা মাফ চেয়ে নেওয়া যায়, মানে এটা শরীয়ত হুকুম দিছে, অনুমতি দিছে, কিন্তু এটা তো কোনো সিস্টেম হলো না। তো এই কথা বলার পরে তো মেয়ের বাবা খুব ঘাবড়ে গেছে, তাই তো বিষয়টা। যাই হোক, পরে উনি অ্যাগ্রি হলেন। তো পরে এখন কাজী সাহেব বলতেছে যে আমার তো লেখা হয়ে গেছে। তাই বললাম যে আপনি যে লিখে ফেলছেন, এটা কি কোরআনের মানে নাকি যে চেঞ্জ করা যাবে না? আপনি যে যে হাত দিয়ে লিখছেন সেই হাত দিয়ে চেঞ্জ করেন। তো এখানে আসলে কাজী সাহেবদেরও একটা স্বার্থ থাকে, কারণ কাজী সাহেবরা প্রতি লাখে একটা পার্সেন্টেজ পায়। তো দেনমোহর বেশি হলে ওদেরও পার্সেন্টেজটা বেশি আসে। তো এই জন্য আমরা, যদি এরকম হয় যে ছেলে ভাইদের ক্ষেত্রে যদি এরকম হয় যে না, কোনো ঘরে এরকম বিয়ের জন্য দেনমোহর নিয়ে খুব চাপাচাপি করতেছে, ওখানে বিয়ে না করা। কারণ হচ্ছে যে বিয়ের শুরুতেই যদি আমি সুন্নাতকে ছেড়ে দেই, তো আলটিমেটলি বিয়ের পরেও নানা ধরনের জান্নাতি পরিবেশ থাকবে না, এটা স্বাভাবিক। পাত্রী দেখে নেওয়া মুস্তাহাব, কিন্তু আনুষ্ঠানিকভাবে ঘটা করে পাত্রী দেখার যে কুপ্রথা আছে, এইটা পরিত্যাগ করতে হবে। আচ্ছা, পাত্রী দেখে নেওয়া আমি মনে করি যে মুস্তাহাব সরই হবে, কিন্তু আমি মনে করি যে বর্তমান সময়ের প্রেক্ষাপটে এটা ফরজের মতো। অর্থাৎ কেন? এটা নিয়ে অনেক সমস্যা তৈরি হয় যে ছেলে বিয়ের পরে ওয়াইফকে ভালো লাগে না, বলছে যে আমি তো দেখে বিয়ে করিনি, আমার মা দেখে বিয়ে করছে। তো এই জন্য মুস্তাহাব বা সুন্নাত তো মা দেখা না, নিজে দেখা হইলেও মুস্তাহাব বা সুন্নাত। এই জন্য এইটা কখনোই, এইখানে কোনো বুজুর্গি নাই, এখানে সুন্নাতই হলো বুজুর্গি। যে আমি আমার মা দেখছে, বোন দেখছে, এটাতেই আমি রাজি, এটা কোনো সুন্নাতও না, বুজুর্গিও না। যেটা সুন্নাত ওইটাই বুজুর্গি। তো এই জন্য আমি অবশ্যই অবশ্যই নিজে দেখতে হবে, নিজে না দেখার আগে বিয়ে হবে না। জুমার দিন মসজিদে বিবাহ করা সুন্নাত, তবে সকল মাসের যে কোনো সময় যে কোনো দিন বিয়ে করা জায়েজ আছে। আচ্ছা, জুমার দিন বিয়ে করা সুন্নাত, আলহামদুলিল্লাহ এই ট্রেডিশনটা আলহামদুলিল্লাহ বাড়তেছে, কিন্তু এর সাথে আরেকটা নতুন বেদাত যুক্ত হয়েছে। বেদাতটা হলো যে মসজিদে বিয়ে করে ঠিক আছে, কিন্তু মসজিদে বিয়ে করার পরে এখানে আবার এই ক্যামেরা ভিডিও এইগুলা আবার এখন মসজিদে ঢুকাই দিছে। অর্থাৎ মসজিদ তো একটা পবিত্র জায়গা, এর তো একটা পবিত্র স্থান আছে। তো এই জায়গাটাও এখন এই ক্যামেরাম্যান ভিডিও ম্যান দিয়ে দিয়ে এই মসজিদে বিয়েটা কলুষিত করছে। এই নিয়ে তো যারা মসজিদে বিয়ে করবেন, যে মসজিদে বিয়ে করার পরে এই ছবি কেটে দিবেন, তো ওনাদের আমি মনে করি যে মসজিদে বিয়ে করার দরকার নেই। পরীক্ষা সিলেবাসে ইনশাল্লাহ থাকবে। আল্লাহু আকবার। না, খেজুর ছিটানো, ছিটানো সুন্নাত। খেজুর ছোটানো মানে ছিটানো মসজিদে সুন্নাত। আচ্ছা, বিয়ের পরে অলিমা করা সুন্নাত। অলিমা মূলত ছেলেদের পক্ষ থেকে হতে হবে। এটা সমস্যা নেই, এটা শুক্রবার বা এটা এটা কোনো সমস্যা নেই, এটা সুন্নাত। এটা যে করতে হবে এরকম কোনো বিষয় না, কারণ সব কিছু তো এরকম মিলবেও না। বিয়ের পর অলিমা করা সুন্নাত। অলিমা ছেলেদের, অলিমা বিয়ের পর অলিমা করা সুন্নাত। আহ অলিমা ছেলেদের পক্ষ থেকে হতে হবে, মেয়েদের কোনো খাওয়া দাওয়া নেই। আচ্ছা, শরয়ী মতে আহ মেয়েদের কোনো খাওয়া দাওয়া নেই। কিন্তু আমাদের দেশে যে বিশাল ঘটা করে 200 লোক নিয়ে 100 লোক নিয়ে গাড়ি ভরে মেয়েদের বাড়িতে যাবে, এটা সম্পূর্ণ বেদাতের পর্যায়ে চলে যায়। অলিমা হচ্ছে ছেলেরা খাওয়াবে। পুলিশ কিন্তু দেখা যাওয়ার কথা।
অলিমা হচ্ছে ছেলেদের পক্ষ থেকে হবে। হ্যাঁ, কোনো মেয়েদের বাড়িতে যদি খাওয়াইতে চায় সেটা ভিন্ন, কিন্তু সরই হবে, সরই ভাবে মেয়েদের বাড়িতে কোনো খাওয়া দাওয়া নেই। এবং আলহামদুলিল্লাহ আমি আমার বিয়েতে সবগুলো সুন্নাতে আমি আলহামদুলিল্লাহ ফলো করেছিলাম। এবং আমার বিয়ে হয়েছিল টঙ্গী ময়দানে। টঙ্গী ময়দানে বিয়ের পরে শুধু আমি আমার শ্বশুরের সাথে শ্বশুর বাড়ি চলে গেছিলাম, এবং আমার শ্বশুর বাড়িতে আমি কোনো খাওয়া দাওয়া অনুষ্ঠান করতে দিইনি। মানে শুধু আমরা যারা ছিলাম বা আমার যারা আত্মীয় স্বজন ছিল এরা মিলে ছিল 10-12 জন 15 জন মিলে, কিন্তু আনুষ্ঠানিক ভাবে কোনো খাওয়া দাওয়া এই করতে দেয়নি। তো এই জন্য আপনারাও ইনশাআল্লাহ, না মসজিদে মেয়েরা যাবে না, মসজিদে মেয়েদের যাওয়া এটা, যদি মেয়েদের এরকম ব্যবস্থা থাকে, অনেক মসজিদে আছে যে মেয়েদের ব্যবস্থা থাকে, সেটা ভিন্ন, কিন্তু আমাদের অধিকাংশ মসজিদে মেয়েদের ব্যবস্থা নাই। না, ছেলেদের পক্ষ থেকে ওলিমা করা সুন্নাত, এটা গোনা হবে না। সামর্থ্য অনুযায়ী মোহর ধার্য করা, এটা আবু দাউদ শরীফের হাদিস। আচ্ছা, এখানে আরো কিছু সুন্নাত তরিকার কথা আলোচনা আছে, যে প্রথম রাতে ওয়াইফের কপালের উপরে চুল রেখে একটা দোয়া, এটা আপনারা বিয়ের আগে আগে মুখস্থ করে নিন। আর যদি এটা মনে না থাকে তাহলে কাগজে লেখাও নিতে পারেন বা মোবাইলও নিয়ে নিতে পারেন, মোবাইল দেখে দেখে বা কাগজ দেখে করতে পারেন, সমস্যা নেই। ছেলের পক্ষ থেকে যৌতুক চাওয়া হারাম। আমি আমার চেষ্টা করবো আমি আমার চেষ্টার পরে যদি একটা গান বাজনা হয়, সেটা আসলে যে করতেছে সেই দায়ভার হবে। তবে আমি বলি যে ভাইদের ক্ষেত্রে আসলে অনেক বড় অবদান আছে। ভাইরা চাইলে অনেক কিছু সম্ভব, কিন্তু মেয়েরা চাইলে অনেক কিছু সম্ভব না, কারণ মেয়েদের ফ্যামিলিতে অনেক সময় অনেক রাইটস থাকে না। কিন্তু এই জন্য আমরা যারা ভাইরা আছি তারা একবারে চেষ্টা করবো 100% মেনটেন করার জন্য। ছেলের পক্ষ থেকে যৌতুক চাওয়া হারাম। কনের সম্মতি বা ইজন নেওয়ার জন্য সাক্ষীর কোনো প্রয়োজন নাই, এটা আমাদের দেশে একটা বেদাত। যে ছেলের মানে মেয়ের কাছ থেকে যে মেয়ে রাজি আছে কিনা এটা শোনার জন্য এক ঝাঁক পুরুষ গিয়ে মেয়ের কাছ থেকে শুনে আসে। তো এটাও এই কোনো শরীয়ত সম্মত বিষয় না। একজন মেয়ের যে কোনো একজন মাহরাম সে উকিল হয়ে অনুমতি নিয়ে আসলেই হয়ে যাবে, এটার জন্য সাক্ষীর প্রয়োজন নেই, এই কথা লেখা আছে। শর্ত আরোপ করে বরযাত্রীর নামে বরের সাথে অধিক সংখ্যক লোক নিয়ে যাওয়া এবং কনের বাড়িতে মেহমান হয়ে কনের পিতার উপর বিধান সৃষ্টি করা, এটা একটি কুপ্রথা এবং অনেকটা বেদাতের পর্যায়ে চলে গেছে। এই জন্য এটা আমরা অবশ্যই অবশ্যই, হ্যাঁ এটি এটি বলতেছি যে কনের পক্ষে থেকে যে ইজনের জন্য সাক্ষীর প্রয়োজন নেই। মনে করেন যে মেয়ের বাবা সে শুধু শুনে আসলেই হবে যে মেয়ে এই বিয়েতে রাজি আছে কিনা, বা মেয়ের ভাই, হ্যাঁ যে কোনো একজন মাহরাম গিয়ে শুনে আসলেই হবে, এটার জন্য 2 জন সাক্ষী 5 জন সাক্ষী এগুলো কোনো প্রয়োজন নেই। আচ্ছা, আমাদের ক্লাস তো খুব দ্রুত সময় চলে যাচ্ছে। আমরা না, দোয়া এগুলো সুন্নাত, এগুলো কোনটা ছেড়ে দিলে কোনো সমস্যা হবে না। এখানে যেগুলো আলোচনা করা হচ্ছে এগুলো সবই সুন্নাত। সুন্নাত ছেড়ে দিলে গোনা হবে না, তবে আমরা চেষ্টা করবো প্রত্যেকটা সুন্নাতকেই মেনে চলার জন্য। যে আমরা ইনশাল্লাহ পরিবর্তন করব। আমরা যদি শুরু করি, এখানে আমাদের প্রায় 700 ভাই বোন আছেন, আমরা যদি শুরু করি ইনশাল্লাহ সমাজ পরিবর্তন হয়ে যাবে। সমাজ তো আমাদেরকে নেই, আমাদেরকেই তো শুরু করতে হবে। আমরা যদি একজন একজন করে শুরু করি তো এটা শুরু হবে ইনশাআল্লাহ। এখন আলহামদুলিল্লাহ হচ্ছে, অনেকের বিয়ে 100% সুন্নাত তরিকা হচ্ছে। আচ্ছা, মোহরে ফাতেমি। মোহরে ফাতেমি কোনো সুন্নাত নয়, এইটা কোনো বিশেষ কোনো আহ মানে অ্যামাউন্টও নয়। তবে অনেকে মনে করে যে মোহরি ফাতেমি দেওয়ার জন্য চেষ্টা করে, এটা কেউ যে কেউ দিতেও পারে না দিতে পারে, এটার সাথে আসলে কোনো সুন্নাতের কোনো সম্পর্ক নেই। মোহরে ফাতেমি যে কেউ যদি হিসাব করতে চান, হিসাবের জন্য দেওয়া আছে 132 ভরি রূপার সমতুল্য হচ্ছে মোহরে ফাতেমি। তো প্রতি ভরি রূপার মূল্য আমি এখন কারেন্ট রেটটা জানি না। তো কারেন্ট রেট যদি 1800 টাকা হয়, তাহলে সেই 132কে 1800 টাকা দিয়ে গুণ দিলে যা হয় এটা। তো এটা আসলে ভ্যারি করে, আমি এটা গত বছর রেট, এই এখনকার রেট যাই না। এখনকার যে রেট হবে ওইটা 132 দিয়ে গুণ করলেই আপনার ই হবে, কি বলে, 132 দিয়ে গুণ করলেই এটা এই মোহরে ফাতেমি বের হয়ে যাবে। সর্বনিম্ন মোহর, বিয়ের ক্ষেত্রে সর্বনিম্ন মোহরের পরিমাণ হলো 10 দিরহাম।
10 দিরহামের হিসাবটা হচ্ছে এরকম, এত ভরি রূপা হয়, এত ভরি রূপাকে 1800 গুণ দিলে এত হয়। তো আমাদের ওলামা একরাম বলে থাকেন যে বিয়ের জন্য সর্বনিম্ন মোহর 3000 টাকা হওয়া দরকার। জি, আপনাদের সব প্রশ্নের উত্তরে ধাপে ধাপে এখানে দেওয়া আছে। হ্যাঁ, আপনারা যত প্রশ্ন এখন করবেন দেখবেন সব প্রশ্নের উত্তরই এখানে দেওয়া আছে। আচ্ছা, বিয়ের নামে প্রচলিত বিদাত, পাত্রী দেখা, আমাদের বেদাত শুরু হয় এখান থেকে। এই যে পাত্রী দেখা, পাত্রী শুধুমাত্র ছেলে দেখতে পারবে, ছেলের বাবাও দেখতে পারবে না, কারণ ছেলের বাবাও বিয়ের আগে মাহরাম নয়। হ্যাঁ, তো এই জন্য শুধু ছেলে পাত্রকে দেখতে পারবে, আর ছেলের মা বা যারা মহিলারা আসছে ওনারা পাত্র দেখতে পারবে। কিন্তু আমাদের সমাজে পুরা একবারে খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, পুরা এই সব কিছু নিয়ে যে দেখা হয়, এটা শরীয়ত সম্মত নয়। হ্যাঁ, কাবিন আর মোহর একই জিনিস। গায়ে হলুদ, আমাদের সমাজে যে গায়ে হলুদ আছে, গায়ে হলুদের যে প্রথা, এটাও মূলত ইন্ডিয়ান সংস্কৃতি। হ্যাঁ, গায়ে হলুদ আপনি দিতে পারেন, সাহাবাদের ভিতরে এরকম রেওয়াজ আসছে যে ওনারা এরকম গায়ে হলুদ দিচ্ছেন, কিন্তু গায়ে হলুদকে কেন্দ্র করে যে অনুষ্ঠান, গান বাজনা, এগুলোর কোনো প্রথা ইসলামে নেই, বরং এগুলো বেদাত। তো এই জন্য আমরা ইনশাল্লাহ আমাদের বিয়েতে কোনো গায়ে হলুদ অনুষ্ঠান করবো না। অনুষ্ঠানের কথা বলা হয়েছে, কেউ যদি গায়ে হলুদ দেন এটা নিয়ে কোনো সমস্যা নেই। অত্যাধিক জৌলুস বা আড়ম্বর, বিয়েতে অনেক বেশি পরিমাণ খরচ করা হয়, ধুমধাম করা হয়, এটা অপছন্দনীয় কাজ। তো এটা যত সম্ভব খরচ কম হবে ততই উত্তম বিয়ে। এটা আগে আলোচনা হয়েছে যে বিয়েতে, আমাদের বিয়ে শাদীতে বেপরদার সয়লা হয়ে যায়। যৌতুক নেওয়া, যৌতুক নেওয়া একটি জঘন্য প্রথা। এই দেখা যায় যে লক্ষ লক্ষ টাকা যৌতুক নেওয়া হয়। তো যৌতুক একটা হচ্ছে যে এই মানে জোর করে নেওয়া হয়, আর একটা হচ্ছে যে যৌতুক নেওয়ার ভান করা হয়। দুইটাই অপছন্দনীয়। অর্থাৎ ভান করা হয় যে হ্যাঁ, যদি ছেলের একটা মোটরসাইকেল থাকতো খুব ভালো হতো, এই ধরনের ভান করা হয়। তো এই জন্য আমরা সরাসরি যৌতুকও নেবো না বা যৌতুকের ভানও করবো না। এরপরে এই যে উকিল পিতা বানানো, এটা আমাদের আমাদের সমাজে একটা গর্হিত প্রথা, যে বিয়েতে মেয়ের বাবা, তারপরে ভাই বা মাহরাম যারা আর কি, মাহরাম পুরুষ থাকা সত্ত্বেও এলাকার ভিতরে কোনো গণ্যমান্য ব্যক্তিকে উকিল বাবা বানানো হয়। মনে করেন এলাকার চেয়ারম্যান, এলাকার মেম্বার, এদেরকে উকিল বাবা বানানো হয়, এবং এই উকিল বাবাদেরকে মাহরামের মতো মনে করা হয়। এবং ওই উকিল বাবা এই মেয়ের বাড়িতে যে যান, খাওয়া দাওয়া করেন, মেয়েও মনে করে যে আমার বাবা হয়ে গেছে, কিন্তু এটা সম্পূর্ণ শরীয়ত বিরোধী কাজ। মেয়ের যতক্ষণ পর্যন্ত তার মাহরাম কেউ থাকবে, তার চাচা, ভাই, মামা, মামা, তারপরে বাবা, এই ধরনের মাহরাম যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত এই উকিল বাপ বানানোর প্রয়োজন নাই। উকিল হিসাবে বাবাই যথেষ্ট বা ভাই যথেষ্ট, সেই শুনে আসবে যে হ্যাঁ, এই সে বিয়েতে রাজি কিনা। খাদ্যের অপচয়, আমাদের বিয়েগুলোতে প্রচুর পরিমাণে খাদ্যের অপচয় হয়, যেন আমরা ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ চেষ্টা করব যতদূর খাদ্যের অপচয় না করা যায়। আমাদের আরেকটা কুপ্রথা আছে যে ছেলের হাতে সোনার আংটি, অর্থাৎ এঙ্গেজমেন্ট যেটাকে বলে। এই এঙ্গেজমেন্ট প্রথা কোনো ইসলামিক প্রথা নয়, এটা একটা অন ইসলামিক প্রথা। তো এই এঙ্গেজমেন্টের পরে দেখা যায় অনেক জায়গায় এঙ্গেজমেন্ট হয়ে যাওয়ার পরে, হ্যাঁ, মাহরাম না থাকলে সেক্ষেত্রে উকিল হতে পারে, কিন্তু মাহরাম থাকা অবস্থায় উকিলের প্রয়োজন নেই। ছেলের হাতে সোনার আংটি, এই মাহরাম না থাকার বিষয়টা আসলে আমাদের সাথে বারবার হয়, যেহেতু আসলে আমাদের এখানে প্রচুর করে মুসলিমা বোনদের বিয়ে হয়। এদের ক্ষেত্রে আমাদের কেউ একজন উকিল হয়, উনি গিয়ে পর্দার আড়াল থেকে শুনে আসেন আর কি। উনিও গিয়ে ওই সামনে দাঁড়াতে পারবেন না, উনি দরজা ফাঁকা থেকে বা পর্দার আড়াল থেকে আওয়াজটা শুনে আসবেন, তাহলেই হবে। আচ্ছা, ছেলে এই যেটা এঙ্গেজমেন্টের যে বিষয়টা, এঙ্গেজমেন্টের পরেই, এঙ্গেজমেন্ট তো কোনো ইসলামিক প্রথা না, এটা খ্রিস্টিয়ান একটা প্রথা। তো এঙ্গেজমেন্টের পরেই অনেকে, এঙ্গেজমেন্টের পরে বিয়ের আগেই আহ, অনেকে হাজবেন্ড ওয়াইফ এবং দুজনের মানে বিয়ে হয়ে গেছে এরকম ভাবতে শুরু করে। তো এটা কখনোই ভাবা যাবে না, এঙ্গেজমেন্ট তো কোনো দিনই প্রথাই না। আর হচ্ছে যে এটার সাথে বিয়ে যতক্ষণ পর্যন্ত কাবিন না হবে ততক্ষণ পর্যন্ত বিয়ে কমপ্লিট হবে না। আচ্ছা, বিয়ের অনুষ্ঠানে বরের হাতে সোনার আংটি
অনেক সময় পরে থাকে। তো সোনার আংটি পুরুষের জন্য সব সময় হারাম। সোনার আংটি কোনো পুরুষ পুরুষ পড়তে পারবে না। সোনার আংটি, সোনার চেন, সোনার কোনো জিনিস কোনো পুরুষ পড়তে পারবে না। এটা সবসময় হারাম, এটা বিয়েতেও না, অন্য কোথাও না। আমাদের দেশে মরণ না দিয়ে প্রথম রাতে স্ত্রীর নিকট ক্ষমা চাওয়া হয়। তো এটা স্ত্রী, এটা হকদার, এই জন্য এটাকে অবশ্যই এই সিস্টেম আমরা এখান থেকে বেরোয় আসতে হবে। মেয়ে পক্ষ বিয়েতে সোনার আংটি নিয়ে আসেন, তাহলে রেখে দিবেন, রেখে দেওয়ার পরে বিয়ের পরে আবার তার ওয়াইফকে দিয়ে দিবেন। সরাসরি বলে দেবেন, এর ক্ষেত্রে তো কোনো ইয়ে নাই, যেটা হারাম এটা হচ্ছে সুন্নাত, আর এটা তো হচ্ছে হালাল হারামের বিষয়। এখানে সরাসরি বলে দিতে হবে। যদি তারা আপত্তি করে যে কেন পরে নাই, বলেন দেখেন এটা তো হারাম, বিয়ের পরে ইনশাল্লাহ আমি এটা আমার ওয়াইফকে দিয়ে দিব। বিয়ের গোসল আমাদের দেশে গ্রামাঞ্চলে অনেক সময় এই যে ভাবিরা গোসল টোসল করে দেয়, এগুলো সবই বেদাত এবং হারামের পর্যায়ে চলে যায়। হাত ধোয়া, হাত ধোয়া অনেক সময় শালিকারা বা এরা হাতটা ধোয়া দেয়, এগুলো কোনো কোনো বিষয়ে জায়েজ নাই। তারপর অনেক সময় নির্দিষ্ট দিন তারিখ দেখে বিয়ে করা, যে চন্দ্র বর্ষের অমুক তারিখে বিয়ে করলে শুভ হবে, অমুক তারিখে অশুভ। জি অবশ্যই, আপন হয়তো ওগুলো তো অবশ্যই। না, ছেলের মালিকানা থাকলে তো গোনা নেই, ছেলের মালিকানা থাকলে গোনা নাই। মালিক হিসেবে থাকতে হবে, সমস্যা নেই, তার প্রয়োজন একটা বিক্রি করে দিতে পারে, কোনো সমস্যা নেই। না, হাজবেন্ডের ইনকাম না, হাজবেন্ড ম্যানেজ করে দিবে, সে তার ইনকাম হোক বাবার ইনকাম হোক দেখাতে দিতে পারে, মানে ওয়াইফ পাইলেই হয়েছে। আচ্ছা, তো এখানে আমাদের অনেকগুলো প্রথা আছে, যেমন একটা প্রথা হচ্ছে কদম বুসি করা। এটা একটা প্রথা ধরে নেওয়া হয় যে এই বিয়ের পরে মেয়ে বা ছেলে সবার পা ধরে সালাম করবে। এটা মূলত ইন্ডিয়ান সংস্কৃতি, হিন্দি সিনেমা থেকে এগুলো আসছে। এই কদম বুচি করা বা পায়ে ধরে সালাম করা, এটা কোথাও ইসলামে নাই। কারণ সালামের যে সুন্নাত, যে আমাদের যে সালাম সুন্নতে সালাম, এটি না। এই জন্য পায়ে হাত দিয়ে সালাম করা, এটা এটা কখনোই ইসলামী বা শরীয়ত প্রথা নয়। এই জন্য আমরা এটা করবো না। বরের হাতে মেহেদি, পুরুষের জন্য মেহেদি পরাও জায়েজ নয়। এখানে যে একটা হাদিস আছে, এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরুষের সুগন্ধি এমন হবে যার ঘ্রাণ প্রকাশ পায়, রং গোপন থাকবে। আর নারীর সুগন্ধি এমন হবে যার রং প্রকাশ পায় কিন্তু ঘ্রাণ গোপন থাকবে। এই হাদিস অনুযায়ী মেয়েরা এগুলো সব করতে পারবে, সোনার চুড়ি আংটি তারপরে মেহেদি, এগুলো সমস্যা নেই, কিন্তু ছেলেরা এই মেহেদি নিতে পারবে না, এই সোনার কোনো জিনিস পড়তে পারবে না। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা এই বিয়ের সুন্নাত সমূহ জানলাম, এবং আমাদের যাদের বিয়ে তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ, বাকি যাদের এখনো। আচ্ছা, এটার উত্তরটা পরে আছে। হ্যাঁ, পায়ে মেহেদি পড়তে পারবে, সমস্যা নেই। এটা নিয়ে অনেকে ইখতিলাফ করে যে আল্লাহ রসুল দাড়িতে মেহেদি দিছে, পায়ে পড়তে পারবে কিনা, এই ধরনের ইখতিলাফ আসলে কোনো যুক্তিযুক্ত না। কারণ এটা মানে মেয়েদের সাজার জিনিস, পায়ে দিক আর যেখানে দিক, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এ সম্পর্কিত কোনো হাদিস নাই, এগুলো আমাদের মন গড়া কিছু ব্যাখ্যা আমরা দিই। না না, আপনার বিয়েতে কাবিন 4 লাখ হয়েছে, পরবর্তী আমার হাজবেন্ড আমাকে গোল্ড এবং হ্যাঁ জমিন কিনে দিয়েছে, ওই ডকুমেন্ট সমস্যা নেই, ডকুমেন্ট তো বিষয় না। এই বিষয় হলো যে আম, যেহেতু গোল্ড আর জমি দিলে তো মনে হয় অবশ্যই 4 লাখ টাকা হয়ে গেছে। যে কোনো স্থায়ী জিনিস দিতে হবে। যেমন অনেকে ওমরা দেয়, ওমরা 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 বিষয়টা এরকম যে ছেলে মেয়েকে ওমরা দিতে পারবে না এই দেনমোহর হিসেবে, কিন্তু ছেলে যেটা করতে পারে যে ওমরা করার জন্য 1 লাখ টাকা লাগে, তোমাকে আমি 1 লাখ টাকা মালিক বানাই দিলাম, তোমার এটা হচ্ছে 1 লাখ টাকা, তুমি মালিক, তুমি মালিক হয়ে গেলা, এবার তুমি যদি চাও আমার সাথে ওমরা করে আসতে পারো। বিষয়টা এরকম আর কি। অর্থাৎ ওই টাকার মালিকটা মেয়ে হইতে হবে। শাড়ি, ইমিটেশন, এগুলো এই দেনমোহর পড়বে না। গহনা পড়বে, সোনা রূপা যেগুলো স্থায়ী, যেগুলো রিসেল ভ্যালু আছে।
হ্যাঁ, ছেলে নিতে চায় না, মেয়ে পক্ষ যদি ইচ্ছা করে ফার্নিচার দিতে চায়, এটা সমস্যা নেই। এটা তো তখন গিফট হবে। গিফট বা হাদিয়া বিনিময় করা তো সুন্নাত, এটা সমস্যা নেই। স্থায়ী সম্পদ যেন মনে হতে হবে, স্থায়ী সম্পদ যার রিসেল ভ্যালু আছে, একটা জমি রিসেল ভ্যালু আছে, স্বর্ণালঙ্কার রিসেল ভ্যালু আছে, রূপা রিসেল ভ্যালু আছে, কিন্তু একটা শাড়ি তো রিসেল ভ্যালু নেই। মেয়েদের ক্ষেত্রে হলো যদি কোনো শরীরে যদি কোনো ক্ষতি না করে তাহলে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। মেয়েরা সাজগোজ করার জন্য এগুলো যে কোনো কিছু ব্যবহার করতে পারে, যদি শরীরে কোনো ক্ষতি না হয়। কারণ হচ্ছে যে এগুলো ইয়ে করবে না, কি বলে, শরীয়তে এগুলো চমের কিছু বলে নাই। শরীয়তের কথা একটাই, যে ক্ষতি না হইলে হইলো আর কি। বাকি আলতা টালতা যা আছে এগুলো সবই দিতে পারো মেয়েরা। আচ্ছা, তো এবার আমরা এতক্ষণ ভালো সংবাদ শুনলাম, এবার কিছু খারাপ সংবাদ শুনবো। তো আমাদের 2022 সালের একটা স্ট্যাটিস্টিক্স, এটা একটা পত্রিকা, প্রথম আলো পত্রিকাতেই সম্ভবত ছাপা হয়েছিল, যে 2022 সালে শুধুমাত্র ঢাকাতে বিবাহ বিচ্ছেদ ছিল 13,288টি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে এই বিবাহ বিচ্ছেদ ছিল 5,590টি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ছিল 7,698টি। তো না, আমি আগেই বললাম যে কাপড় চোপড় দিয়ে কাটা যাবে না। কাপড় চোপড় দিয়ে কাটা যাবে না, কারণ কাপড় চোপড় তো রিসেল ভ্যালু নাই। বাকি হচ্ছে আপনারা কোনো একজন মুফতি সাহেব অথবা আমাদের আইফতেও তো প্রশ্ন করতে পারেন, রিসেল ভ্যালু থাকা লাগবে। মনে করেন যে আপনি চাচ্ছেন যে টাকার বিকল্পে কোনো কিছু একটা জমা রাখতে, আপনি কি শাড়ি জমা রাখবেন? অবশ্যই না। না, নেল পালিশ পরে অজু হবে না। নেল পালিশ পরবেন, সাথে রিমুভার রাখবেন, রিমুভার দিয়ে উঠায় অজু করে নামাজ পড়বেন। আচ্ছা, আমি একটু সামনে আগাই, নাহলে আমি এখানে সারা চলে যাবে আজকে এই উত্তরগুলো দিতে গেলে। আমরা এগুলো ইনশাল্লাহ পরে উত্তর দিতে পারবো। আচ্ছা, তো যেটা বলছিলাম যে আমাদের প্রত্যেক দিন শুধুমাত্র ঢাকা শহরে 37টি বিবাহ বিচ্ছেদ হচ্ছে, এবং প্রতি 40 মিনিটে একটি করে বিবাহ বিচ্ছেদ হচ্ছে, এটা শুধু ঢাকা শহরে। আর এই বিবাহ বিচ্ছেদ কোনগুলা? যেগুলো তালাকনামা রেজিস্টার হয়, এখানে হচ্ছে যে এই হিসাবগুলো এখানে আসছে। কিন্তু আমার জানা মতে অধিকাংশ বিয়ে, যে বিয়েগুলোতে আইন আদালতের কাছে পৌঁছায় না, সেইগুলোতে তালাক রেজিস্টার হয় না। তো তালাক রেজিস্ট্রেশন ছাড়া তো আরো অনেক বিয়ে আছে। তো এরকম এই আমাদের বর্তমান সময়ে এই যে সেপারেশনের একটা, এই সেপারেশনের একটা মহামারী চলতেছে। টিপ করা যাবে কিনা, বিষয়টা হলো, আপনি ঘরে আপনার হাজবেন্ডের সামনে আপনি যা আছে তাই করতে পারেন, সমস্যা নেই। টিপ পরা সম্পর্কে কোনো হাদিসে এরকম উল্লেখ নাই যে টিপ পরা যাবে কিনা, যাবে কিনা। নেল পালিশ, নেল পালিশ দেওয়া যাবে, বাকি নামাজের সময় রিমুভার দিয়ে মুছে নিতে হবে। অথবা আপনি এরকম কাজ করতে পারেন যে বিয়ে যদি রাতে হয়, যদি নেল পালিশ করতে ইচ্ছা করে, সেক্ষেত্রে মনে করেন যে অজু অজু করে নিলেন, অজু আর ভাঙলেন না, মাগরিবের নামাজ পড়লেন, এরপরে এশার নামাজ যদি পড়তে পারেন, এরপরে আপনি ফজর নামাজ বা অন্য কোনো নামাজ পড়ার সময় রিমুভার দিয়ে মুছে তারপরে পড়লেন আর কি। অর্থাৎ এইভাবে করা যেতে পারে, আপনার যে সময় বিয়ে হবে ওর আগে ধরেন অজু করে রাখলেন, অজু ভাঙলেন না, এরপরে সাথে রিমুভার রাখলেন, যদি কোনো সময় যদি নামাজ, নতুন নামাজ চলে আসে, তখন কিন্তু আপনি মুছে এটা ই করতে পারেন আর কি। জি, ভাইদের ক্লাসও আজকে এখানে হচ্ছে। হাজবেন্ডের সামনে আপনি লিপস্টিক কেন, যে কোনো কিছু নিতে পারেন, কোনো সমস্যা নেই। এবং এটাই তো উত্তম, হাজবেন্ডের সামনে সেজে গুজে থাকা, এটাই তো উত্তম। আচ্ছা, তাহলে আমরা আসি। এই, তো এই জন্য আমরা একটু চ্যাটিংটা অফ করে দিলাম, আমি সামনে আগাতে পারছিলাম। হ্যাঁ, এই আমার 10টা বেজে গেছে, ক্লাস আছে অনেকগুলো। তো এই জন্য আমরা এখন জানবো যে আসলে এই বিবাহ বিচ্ছেদ যে মহামারী, এই মহামারীকে আমরা কিভাবে ঠেকাইতে পারি, এই বিষয়ে আমরা ইনশাল্লাহ এখন আলোচনা করব। তো আচ্ছা, এখন একটু বলেন তো আপনারা, এই যে দুটা দৃশ্য দেখতে পাচ্ছেন, এই দুইটা দৃশ্য কিসের কিসের দৃশ্য? এখানে যে দুইটা দৃশ্য দেখতে পাচ্ছেন, এটা কিসের দৃশ্য আর এটা কিসের দৃশ্য?
আপনারা এখন যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এই সেই দৃশ্য। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে এটা হলো আরাফাতের ময়দান আর এটা হলো মুজদালিফা। তো বিবাহিত দুইজন ব্যক্তিকে মিলিয়ে দিলে আল্লাহ তাআলা কেমন খুশি হন, এটার উদাহরণ হইলো আরাফাত আর মুজদালিফা। আদম এবং হাওয়া আলাইহিস সালাম একটা গুনাহের কারণে আল্লাহ তাআলা দুইজনকে আলাদা করে দিয়েছিলেন। প্রায় 360 বছর আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম দুইজনই আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করেন, তাদের ক্ষমা গ্রহণ করা হয় এবং আল্লাহ তাআলা তাদেরকে এই আরাফাতের ময়দানে দুইজনকে মিলিয়ে দেন। দুইজন আরাফাতের ময়দানে মিলিত হন এবং রাত্রি যাপন করেন মুজদালিফায়। তো এই যে দুইজন ব্যক্তি একে অপর থেকে আলাদা হয়ে যাওয়া, আবার এই দুইজন ব্যক্তি একসাথে হওয়া, এই যে দুইজন ব্যক্তির একসাথে হওয়া, এটা আল্লাহ তাআলার কাছে এত বেশি পছন্দনীয় হয়েছে যে কিয়ামত পর্যন্ত এই আরাফাতের ময়দানে যদি কেউ হাজির না হয় তো তার হজই হবে না। আরাফাতের ময়দানে অবস্থান করাকে ফরজ করা হয়েছে, আর এই যে মুজদালিফায় রাত্রি যাপন করাকে ওয়াজিব করা হয়েছে। তো মুজদালিফায় রাত্রি যাপন মূলত হলো আদম এবং হাওয়া আলাইহিস সালামের রাত্রি যাপনকে অনুসরণ করে। তো এই জন্য দেখেন, দুইজন ব্যক্তি, বিবাহিত দুজন ব্যক্তি যখন আলাদা হয়ে যায় তো আল্লাহ তাআলা কত বেশি নাখুশ হন। আবার এরকম দুইজন ব্যক্তি যদি একসাথে হয়ে যায়, দুজন ব্যক্তির সম্পর্ক ছিন্নর পথে চলে গেছিল, আবার যদি একসাথে হয়ে যায় তো আল্লাহ তাআলা এত বেশি খুশি হন যেমনটা খুশি হয়েছিলেন আদম এবং হাওয়া আলাইহিস সালামের উপরে। এই জন্য শুধু আমরা যে একসাথে হবো তা না, আমরা আজকে প্রত্যেকেই এক একজন এই বিবাহকে জোড়া দেওয়ার এক একজন কারিগর হিসেবে কাজ করব। আমরা প্রত্যেকেই এখন এরকম নিয়ত করব যে আমরা যে ক্লাসটা করছি শুধু আমার নিজের ফ্যামিলিকে গোছানোর জন্য না, বরং আমি আমার ফ্রেন্ড, আত্মীয় স্বজন যাদের ভিতরেই এরকম প্রবলেম হবে তাদেরকেই আমরা আমার সর্বোচ্চ চেষ্টা করব তাদেরকে জোড়া দেওয়ার জন্য। এবং এই জোড়া দিলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই আদম এবং হাওয়া আলাইহিস সালামকে একসাথে হওয়ার পরে যেমন খুশি ছিল, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমাদের উপরে এরকম খুশি হবেন। আচ্ছা, পারিবারিক জীবনে সোশ্যাল মিডিয়ার প্রভাব ও প্রতিকার। আমাদের বর্তমান সময়ে যে সেপারেশনের যেই মহামারী চলতেছে, সেপারেশনের যে মহামারী চলতেছে, এই মহামারীর সবচেয়ে বড় ভূমিকা পালন করতেছে হচ্ছে আমাদের এই ফেসবুক। ফেসবুকের কারণে ফেসবুকের কারণেই আমাদের এই সবচেয়ে বেশি এই যে ম্যারেজ সেপারেশন থেকে শুরু করে পারিবারিক অশান্তি সমস্ত কিছুর মূল কারণ হইলো ফেসবুক। আচ্ছা, এবার আমি দুটো উদাহরণ দিই। এখানে শব্দটা লেখা আছে যে ফেসবুক বনাম দুইটি নাইট ক্লাব। শব্দটা শুনতেই কেমন লাগতেছে না, যে ফেসবুকের সাথে নাইট ক্লাবের কি সম্পর্ক? আচ্ছা, আমি আপনাদেরকে দুটো প্রশ্ন করি। মনে করেন যে এটা একটা নাইট ক্লাব, এটা একটা নাইট ক্লাব, দুটো আলাদা আলাদা নাইট ক্লাব। তো প্রথম কন্ডিশনটা এরকম, যে প্রথম অবস্থায় প্রথম কন্ডিশন হচ্ছে এরকম যে হাজবেন্ড এবং ওয়াইফ দুইজনে দুইটা নাইট ক্লাবে আলাদা আলাদা যায়। এবার দ্বিতীয় যে ইয়েটা, এই দ্বিতীয় কন্ডিশনটা এরকম যে দুইজনই নাইট ক্লাবে যায় কিন্তু একসাথে যায়, অর্থাৎ দুইজনই একটা নাইট ক্লাবে যায়। তো এখন আপনাদের কাছে প্রশ্ন হইলো যে সবচেয়ে বেশি খারাপ অবস্থা কোনটা, প্রথমটা না দ্বিতীয়টা? বিষয়টাকে বুঝতে পারছেন কিনা? প্রথমটা কেন? প্রশ্ন হচ্ছে যে দুইটা নাইট ক্লাব, হ্যাঁ। আপনি বলতে পারেন যে ওস্তাদ নাইট ক্লাবে যাবো কেন, এটা তো খারাপ। এটা আমি বলতেছি যে কেন খারাপ, এটা তো অবশ্যই খারাপ। নাইট ক্লাব তো খারাপ, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে প্রথম কন্ডিশন হচ্ছে এরকম যে দুইটা আলাদা আলাদা নাইট ক্লাব, একটা নাইট ক্লাবে হাজবেন্ড যায়, একটা নাইট ক্লাবে ওয়াইফ যায়। তো এই নাইট ক্লাবে কারোর সাথে কারো কোনো দেখা সাক্ষাৎ হয় না, এই প্রত্যেকেই আলাদা আলাদা থাকে। এটা হচ্ছে এক নম্বর কন্ডিশন। দুই নম্বর কন্ডিশন হচ্ছে তারা নাইট ক্লাবে যায় কিন্তু দুজনে একসাথে যায়।
তাহলে সবচেয়ে ভয়ানক হচ্ছে কি প্রথমটা। এখন এটার উত্তর হলো যে আমাদের হাজবেন্ড এবং ওয়াইফের দুইজনের দুইটা পাসওয়ার্ড প্রোটেক্টেড ফেসবুক হইলো এই দুইটা নাইট ক্লাবের মতো। কেন? যে মনে করেন যে হাজবেন্ডের একটা ফেসবুক অ্যাকাউন্ট যেখানে মেসেঞ্জার আছে, যেখানে সে স্বাধীন, সে কি করতেছে, কার সাথে চ্যাটিং করতেছে, এটা কিন্তু ওয়াইফ দেখতে পাচ্ছে না। ঠিক একইভাবে ওয়াইফের যে ফেসবুক আছে, এখানেও সে স্বাধীন। সে এখানে কি করতেছে, কার সাথে নক দিচ্ছে, কে কাকে নক দিচ্ছে, তাকেও কিন্তু কেউ দেখতেছে না। তো এই জন্য এই এখান থেকেই মূলত প্রবলেম গুলা তৈরি হয়। তো এখন নাইট ক্লাব বলছে কেন, যে ফেসবুক তো আসলে কোনো ভালো জিনিস নয়, ফেসবুক কোনো ভালো জিনিস নয়, ফেসবুক অবশ্যই খারাপ জিনিস, এটা ডেফিনেটলি। হ্যাঁ, আমরা বলতে পারি যে ফেসবুক আমাদের অনেক উপকার করতেছে। রিসেন্টলি আমাদের যে আন্দোলনগুলো, এই আন্দোলনগুলো এই ফেসবুক কেন্দ্রিক বিষয় ছিল। তো এরপরেও আমাদের ফেসবুক অনেক মানে অনেক ক্ষতির কারণ, আমাদের ইমান ধ্বংসের একটা বড় কারণ হচ্ছে ফেসবুক। তো এখন তাহলে কি করব? যে সবচেয়ে উত্তম হয় যে আমরা ফেসবুক বন্ধ করে দেবো, ফেসবুক ব্যবহার করব না। তো এরপরেও যদি ফেসবুক ব্যবহার করতেই হয়, সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে বিষয়টা এরকম হওয়া চাই যে আমার ফেসবুকে যাতে আমার ওয়াইফের অ্যাক্সেস থাকে, এবং ঠিক একইভাবে ওয়াইফের ফেসবুকও যাতে আমার অ্যাক্সেস থাকে। বিষয়টা এরকম যে আমি অফিস থেকে বাসায় আসছি, আমি আমার মোবাইলকে একবার লক টক করে একবার আলমারিতে আবার লক করে রেখে দিছি। তো এটা করা যাবে না। বরঞ্চ যে আমি যদি ফেসবুক ইউজ করতেই হয়, সেক্ষেত্রে আমার মোবাইলটা যাতে ওপেন প্লেসে থাকে। হ্যাঁ, আমার ওয়াইফ যদি চায়, এরকম মেন্টালিটি হবে যে আমার কোনো মেসেজের রিপ্লাই সেও দিয়ে দিতে পারবে, বা ওয়াইফের ক্ষেত্রে এরকম হবে যে হ্যাঁ, ওয়াইফের মেসেজের কোনো রিপ্লাই হাজবেন্ডও দিয়ে দিতে পারে। কারণ আমি যদি আমার হাজবেন্ডকে আমার ফেসবুকের 5,000 10,000 ফ্রেন্ড থেকে বেশি কাছে মনে না করতে পারি, ঠিক একইভাবে একজন ওয়াইফ যদি তার হাজবেন্ডকে ফেসবুকের 5,000 10,000 ফ্রেন্ড থেকে কাছে মনে না করতে পারে, তাহলে এখানে এই ফ্যামিলিতে সুখ আসতেই পারে না। তো এই জন্য যে আমাদের প্রথম কাজ হলো যে ফেসবুককে আমরা গোপন করব না। ফেসবুককে আমরা যখনই গোপন করব, তখনই কিন্তু শয়তান আমাদেরকে বেশি বেশি ওয়াসওয়াসা দিবে। কারণ শয়তান তো আমাদেরকে সব সময় ওয়াসওয়াসাই দিতে থাকবে। তো অন্তত যখন আমার ফেসবুকের অ্যাক্সেস আমার ওয়াইফে থাকবে, তখন এতটুকু হবে যে না, আমাকে মানে আল্লাহর ভয় যদি মনে থেকে কখনো চলেও যায়, তো অতটুকু ভয় হবে যে না, আমার ওয়াইফ তো আমার ফেসবুক দেখবে। ঠিক একইভাবে ওয়াইফের ক্ষেত্রে ওইটাই। তো এই জন্য আমরা প্রথম হচ্ছে যে যতদূর পারি, যদি সম্ভব হয়, ফেসবুককে আমরা আনইনস্টল করে দেবো, ফেসবুক ব্যবহার করবো না। এরপরে যেমন হয় যে না, অফিসের কাজে বা বিভিন্ন জায়গায় ফেসবুক লাগতেছে, সেক্ষেত্রে ফেসবুক ইউজ করলেও যাতে আমার ফেসবুকের অ্যাক্সেস যাতে আমার হাজবেন্ড এবং ওয়াইফের দুজনে থাকে। জি, যার ফেসবুক নাই সে তো অনেক উপরে, আলহামদুলিল্লাহ। আমি তো, আমার একটা স্লাইডও আছে, আমি তো বলি এই জামানায় যার সামর্থ্য আছে, মানে সামর্থ্য আছে এবং মানে এই ফেসবুক বা এগুলো চালানোর বুদ্ধিও আছে, কিন্তু এরপরেও ইমান রক্ষার তাগিদে সে ফেসবুক ব্যবহার করে না, আমি মনে করি উনি এই জামানার বুজুর্গ, উনি এই জামানার আল্লাহওয়ালা। আর একজন আল্লাহওয়ালা মানে দেখতে মনে হচ্ছে অনেক বড় আল্লাহওয়ালা, কিন্তু তার ফেসবুকে অ্যাক্টিভ, তো তার ইমানের ব্যাপারে আপনি সন্দেহ করতে পারেন। কারণ ফেসবুক ব্যবহার করবে চোখের জেনা হবে না, এটা হইতেই পারে না। ফেসবুক তৈরি করাই হয়েছে চোখের জেনা করার জন্য। বিষয়টা হচ্ছে যে রিপ্লাই দেওয়াটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে এক্সেস থাকে, একজন এক্সেস, এটা সবচেয়ে বেশি জরুরি আর কি। আচ্ছা, তো ঠিক একইভাবে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ভাইবার, টেলিগ্রাম, ইমো, উইচ্যাট, এই সবগুলোর ক্ষেত্রেও একই ঘটনা। অর্থাৎ সবকিছুই যাতে আমার ওয়াইফের সাথে, বা আমি যদি ওয়াইফ হয়ে থাকি, তো সেক্ষেত্রে আমার হাজবেন্ডের সাথে বিষয়গুলো যাতে ওপেন থাকে, আমি যাতে কোনো কিছুই বাসায় গোপন না রাখি। কারণ এই কথাগুলো বলার উদ্দেশ্যই হলো এটা, আমাদের এই হাজার 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 এই হাজার হাজার এই ম্যারেজ সেপারেশন হয়ে যাচ্ছে এই সোশ্যাল মিডিয়ার কারণে।
হ্যাঁ, ওবি কিউএস এর জন্য যদি আপনি ফেসবুক খোলা রাখেন, সেক্ষেত্রে আপনি ধরেন শুধু ওই একটা কমেন্ট দিয়ে আবার চলে আসবেন আর কি, ইউজ করবেন না। আচ্ছা, এখানে কথা বলতেছিলাম যে উত্তম হলো ফেসবুক বন্ধ করে দেওয়া। একজন অনেক বড় বুজুর্গ ফেসবুকে আসক্ত, কমে মানে মেসেজ দিলেই রিপ্লাই দেয়, তার বুজুর্গির কোনো গ্যারান্টি নেই। কিন্তু একজন বেসিক আমল করে, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে না, তার ইমানের ব্যাপারে গ্যারান্টি দেওয়া যায়। বিষয়টা হলো যে প্রযুক্তির 100 ফোঁটা ভিটামিন 1 ফোঁটা বিষের মাধ্যমে সব শেষ হয়ে যায়। বিষয়টা এরকম, মনে করেন যে আপনাকে প্রত্যেকদিন 1 ফোঁটা করে ভিটামিন দিবে, 1 ফোঁটা করে ভিটামিন খাওয়াইতে 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 মনে করেন যে 6 মাস পরে দিয়ে দিল 1 ফোঁটা বিষ, তাহলে কি হলো? তো 1 ফোঁটা বিষে তো আপনি মারাই যাবেন, তাহলে আপনার ভিটামিন দিয়ে কি লাভ হলো? তো প্রযুক্তির বিষয়টা এরকম যে আপনাকে 100 ফোঁটা ভিটামিন দিবে, 1 ফোঁটা বিষ দিয়ে দিবে। অর্থাৎ এটার প্র্যাকটিক্যাল কি, ফেসবুক কিন্তু দুটি একই। যে আপনি প্রথমে যখন মনে করেন যে আপনার একটা মেন্টালিটি, যেমন এখন ক্লাস করতেছেন, এখন একটা ইমান বাড়তেছে, একটা ভালো মেন্টালিটি আছেন, এখন আপনি ফেসবুকে ঢুকবেন, দেখবেন যে ফেসবুক তো আমাদের মাইন্ড নিয়ে খেলে, এটা তো মাইন্ড গেম। দেখবেন যে এখন আপনার সামনে এই অমুক শায়েখের বয়ান আসবে, অমুক হুজুরের বয়ান আসবে, অমুক অমুকের লেকচার আসবে, অমুক মাসলা মাসাল আসবে। তো এটা তো ভিটামিন, মনে হচ্ছে আরে মাশাআল্লাহ, আমি তো ফেসবুক থেকে অনেক নলেজ গ্যাদার করতেছি, আমি অনেক আল্লাহ আল্লাহ হচ্ছে এই সেই ইত্যাদি ইত্যাদি ইমানি কথা আসবে। তো একটু পরেই দেখবেন যে এই একটা নন মাহরামের ছবি আমার সামনে আসবে। তার মানে কি, আমি যতটুকু আমার ইমান স্ট্রং করলাম, ওই একজন নন মাহরামের ছবি ভিডিও দেখার ফলে পুরোটাই আমার শেষ হয়ে গেল। আচ্ছা, 2 নম্বর হচ্ছে আমরা মোবাইল ব্যবহারের ক্ষেত্রেও ট্রান্সপারেন্সি থাকবো। আমার মোবাইল যদি ফিঙ্গার লক হয়, তো আমার যদি 2টা ফিঙ্গার আমার মোবাইলে থাকে, 3য় নম্বর ফিঙ্গার যাতে আমার ওয়াইফের থাকে। অর্থাৎ আমার মোবাইল যদি প্যাটার্ন লক হয়, প্যাটার্ন লক হয় যদি আমার ওয়াইফ জানে, আমার যদি ফিঙ্গার এই কি বলে এটাকে ফিঙ্গার হয়, সেটাও যদি আমার ওয়াইফের ফিঙ্গারও যদি এখানে অ্যাড থাকে। অর্থাৎ আমার এই ফেতনাটা শুরুই হয় হচ্ছে এই মোবাইল থেকে। তো এই জন্য মোবাইল যদি আমার হাজবেন্ড ওয়াইফ দুজনের কাছে ট্রান্সপারেন্ট থাকে, তো এখানে শয়তান ওয়াসওয়াসা দেওয়ার সম্ভাবনা অনেকটাই ক্লোজ হয়ে যায়। আচ্ছা, যদি কারো এরকম হয় যে বিয়ের আগে ফেসবুকের হিস্টোরি অনেক বেশি খারাপ ছিল, তো এরকম ক্ষেত্রে যদি প্রয়োজন হয় যে এই ফেসবুককে ডিলিট করে দিয়ে, যদি প্রয়োজন হয় ডিলিট করে দিয়ে, উত্তম হলো আর না খোলা। যদি মনে হয় যে না, ফেসবুক আমার দরকার ব্যবসা বাণিজ্য বা আমার অফিসের জন্য, সেক্ষেত্রে আরেকটা ফেসবুক খুলতে পারেন। কিন্তু কখনোই এটা করা যাবে না যে একটা ফেসবুক ওপেনে আর একটা গোপনে, এটা আরো বেশি ভয়ঙ্কর। কারণ এটা এক সময় না এক সময় এটা ধরা পড়বেই, আর ধরা পড়ার পরেই সন্দেহ তৈরি হবে। আর এই সন্দেহ থেকেই ফ্যামিলি এবং সেপারেশন, এগুলো একটা পর্যায়ে অনেক কঠিন অবস্থা চলে যায়। ফেসবুক ট্রান্সপারেন্সি, আপনার ফেসবুক জীবনে অনেক ঘটনা থাকতেই পারে, বিষয়গুলো জানতে চাইলে ট্রান্সপারেন্টলি পজিটিভ ভাবে শেয়ার করতে পারেন। কিন্তু কারো অতীত নিয়ে কেউই ঘাটাঘাটি করবেন না। একটা ডায়লগ থাকা চাই, তুমি না থাকাতেই আমার এই অতীত, তুমি আরো আগে আসলে এই অতীত হতো না। হ্যাঁ, এই কনসেপ্ট থেকে বেরোয় আসতে হবে। অনলাইনে যারা যত বেশি ভাইরাল, ধরে নেবেন তাদের ভিতরটা তত বেশি খারাপ। ব্যতিক্রম আছে, ব্যতিক্রম থাকতেই পারে, বাকি হচ্ছে যে এটা খুব কঠিন। কারণ যার নজরের হেফাজত না হয়, সে কিভাবে আল্লাহ আল্লাহ হবে? এই কথাটা কিন্তু আমার জন্য প্রযোজ্য, এটা আমি বলতেছি না যে আমি আল্লাহ আল্লাহ অনেক, আমি বড় বুজুর্গ, এটা না। কারণ আমারও আসলে ফেসবুক ইউজ করতে হয় আপনাদের কারণেই। আমি তো অনেকবার আমার এই মোবাইলকে ফেলে দিছি, বাটন ফোন নিছি, এবং হচ্ছে যে এই আমি তো কয়েকদিন পর পরই একটা করে বাটন ফোন কিনি, এটা অনেকদিন ইউজ করি, আবার দেখা যায় যে আইওএম এর এই সমস্ত প্রয়োজনে আমাকে বাধ্য হয়ে আবার ফেসবুক ইনস্টল করা। ফেসবুক আমার অ্যাপস নাই, আলহামদুলিল্লাহ। অ্যাপস প্রায় 4-5 বছর ধরে আমার অ্যাপস নাই। আচ্ছা, অন্তত আপনি এতটুকু করেন যে আপনার অ্যাপসটাকে ডিলিট করে দেন, ফেসবুক অ্যাপসটাকে ডিলিট করে দেন অন্তত, এটা করলে অন্তত জরুরতের জন্য মেসেঞ্জার ইউজ করতে পারেন।
আর যে ফেসবুকে কোনো ঢোকার প্রয়োজনে আপনি ব্রাউজার দিয়ে ঢুকলেন, কিন্তু অ্যাপসটা হচ্ছে সবচেয়ে বেশি মারাত্মক ক্ষতিকর, কারণ এটা হচ্ছে আপনাকে টুস 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 সারাদিন ব্যস্ত রাখবে। তো আচ্ছা, ওপেন ফ্রেন্ডশিপ এটা তো আপনার আলহামদুলিল্লাহ নাই। তো তারপরেও আমাদের যদি কারো এরকম ওপেন ফ্রেন্ডশিপ অভ্যাস থাকে, না একজন বলছেন যে আমি যদি ফেসবুকে সুন্দর সুন্দর পিক দেই, দোয়া দ্রুত দেই, এটা তো ভালো, ওই যে বললাম না, এটা ফেসবুক ব্যবহার করা তার জন্যই মানে উত্তম, যে নিজেকে কন্ট্রোল করতে পারবে। তো আমি তো মনে করি যে আমি নিজে আমাকে কন্ট্রোল করতে পারি না। তো আর এটা তো আসলে কন্ট্রোল করার জন্য তৈরি হয় নাই। হ্যাঁ, প্রচারণার জন্য তো আমরাও প্রচারণা করতেছি ফেসবুকে, কিন্তু বিষয়টা এরকম যে এটাকে মানে গোনাহের বস্তু হিসাবে এটাকে ব্যবহার করা। মানে এরকম না হয় যে আমি ফেসবুক ইউজ করতেছি, মানে এটাকে মানে অনেক ভালো হিসেবে ব্যবহার না করা, বরং এটা গোনাহের বস্তু হিসেবে ব্যবহার করা আর কি, ভয়ে ভয়ে ব্যবহার করা আর কি। জি, মেসেঞ্জার হতে পারে, মেসেঞ্জারে তো কোনো ফিতনার কোনো বিষয় নেই, যদি কোনো নন মাহরামের সাথে কথাবার্তা না হয়। মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এগুলোর সাথে কোনো সমস্যা নেই। ফেসবুকে মেন সমস্যা হলো মাহরাম নন মাহরাম ভিডিও। মানুষের দেখেন কোন শয়তান কিন্তু শুরুতেই বড় গুনার সাথে লিপ্ত করে দেয় না, শুরুতে ছোট ছোট গুনাহ করে। আপনি দেখবেন এখন মানে মাত্র কোরআন পড়ে উঠছেন, কোরআনে কিছু অনুবাদ শুনছেন, কিছু সিরা পড়ছেন, যেখানে আপনার ভিতরে একটা ইমানের নূর কাজ করতেছে। তো তো দেখবেন যে আহ, আপনি ফেসবুকে ঢুকলেন, প্রথমে আপনি তো দোয়াই দিচ্ছেন আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যদি শুধু দোয়া দিয়ে বেরো আসতে পারেন তাহলে ঠিক আছে। কিন্তু যদি এরকম হয় যে না, আপনি ফেসবুকে ঢোকার পরেই আপনি ঢুকলেন 8টায় একটা দোয়া দেওয়ার জন্য, কিন্তু আপনি বেরোয়েছেন 11টায়, আপনার খেয়াল নেই। এটা আপনার ক্ষেত্রে বলতেছি না, সবার ক্ষেত্রে এটা হবেই। মানে এটা যদি কেউ বলে যে আমার হয় না, তাহলে তো আমি মনে করি যে সে মিথ্যা বলতেছে। এটা হওয়াটাই স্বাভাবিক, না হওয়াটাই অস্বাভাবিক। তো এই জন্য আমরা যতটুকু সম্ভব প্রয়োজনে আমরা ব্যবহার করব, অপ্রয়োজনে আমরা এটাকে ব্যবহার করব না। আচ্ছা, আরেকটা প্রবলেম থাকে। জি, এরকম হলে তখন প্রবলেম আর কি। এখন তো আসলে দেখেন, আগে মানুষের একটা গুনাহ করার জন্য কত দূর যেতে হতো। মনে করেন কেউ যদি সিনেমা দেখতে হতো, তো সবার চোখ ফাঁকি দিয়ে, এলাকার চোখ ফাঁকি দিয়ে, তারপরে মনে করেন যে 50 টাকা 100 টাকা জোগাড় করে, তারপরে ওই কবে নতুন সিনেমা রিলিজ হবে তারপরে কি সিনেমা হলে দেখা লাগতো। তো এখন তো দাজ্জালের যে ফিতনা, যে শেষ জামানা যে বলছে না যে হাতে আগুন রাখা যত কঠিন হবে, ইমান রাখা তার চেয়ে বেশি কঠিন হবে। তো আমি তো মনে করি যে হাতের আগুন মানে আগুন হচ্ছে আমাদের হাতের স্মার্টফোন। তো স্মার্টফোন তো জেনার বাক্স। এখন কাউকে তো ওই কষ্ট করে সিনেমা হলে যাওয়া লাগে না, ইভেন তো যে অধিকাংশ লোকের বাসায় এখন টিভি নেই। কারণ টিভি তো চয়েস মতো দেখা যায় না। 5 জন ফ্যামিলি মেম্বার একটাই টিভি, টিভি তো আর কেউ 5টা কিনতে পারে না। কিন্তু এখন 5 জন ফ্যামিলি মেম্বার 6টা মোবাইল, অর্থাৎ যে যার পছন্দ অনুযায়ী It's 10 সে o'clock. মোবাইলকে ব্যবহার করতেছে। কাজের জন্য পুরুষে মহিলাদের সাথে কি কাজ করা যাবে কিনা, এটা আসলে অনেক সময় দেখা যায় আমাদের কর্পোরেট কালচারে এটা এরকম অনেক সময় হয়। তো সেক্ষেত্রে আসলে তো যদি কিছু করার না থাকে, সেক্ষেত্রে তো যতদূর সম্ভব যে নজর হেফাজত করে চলা আর কি। আল্লাহু আকবার। আচ্ছা, তাহলে এই ইন্টারকোর্সের বিষয়টা ইনশাআল্লাহ সামনে আরো ডিটেলস থাকবে, যেটা আলোচনা হলো সন্দেহ। তো সন্দেহ, একবার পরিবারে সন্দেহ ঢুকে গেলে ওই পরিবার টিকা খুব কঠিন। তো এই জন্য শুরু থেকেই যেই বিষয়গুলো নিয়ে সন্দেহ তৈরি হইতে পারে এগুলো আগের থেকেই পরিষ্কার করা। বিষয়টা এরকম, মনে করেন যে আপনার হাজবেন্ড কোন একটা বিষয় জানে যে আমার একটা রিলেশন ছিল, অল্প অল্প জানে, মানে ঘোলাটে ঘোলাটে জানে। তো এই বিষয়টা সে যদি জানতে চায়, তাকে ট্রান্সপারেন্টলি শেয়ার করা যে আসলে ঘটনাটা এরকম ছিল। তো এইভাবে এইভাবে, অর্থাৎ ট্রান্সপারেন্ট মানে এটাকে পজিটিভলি শেয়ার করা। মানে আমি বারবার এটাকে গোপন করলাম, তো গোপন করতে করতে হবে কি, যে বিষয়টা স্বাভাবিক ছিল, কিন্তু আমার দেখা যাবে যে হাজবেন্ডকে সন্দেহ করতে করতে এটাকে একবারে মনে করবো যে হয়তো আমার বিয়ে শাদী হয়ে বাচ্চা কাচ্চা হয়ে গেছিল। তো এই জন্য আমি যদি এটাকে পজিটিভলি শেয়ার করি,
তো সেক্ষেত্রে মানে সন্দেহ থেকে বেঁচে থাকা যাবে, অর্থাৎ যেখানে সন্দেহ হতে পারে এই জায়গাগুলো আগের থেকে ক্লোজ করে দিতে হবে, তাইলে যাতে সন্দেহ তৈরি না হয়। জি, পিসি ল্যাপটপ ইউজ করা সবচেয়ে বেটার। কারণ ল্যাপটপ ইউজ করলে তখন হয় কি, ওখানে তো আসলে কাজের জন্য মানুষ ঢুকে, মানে মোবাইলটা আসলে বেশি সমস্যা আর কি। আচ্ছা, বন্ধু না শত্রু এটাকে বাছাই করা। আমাদের অনেকের এরকম ফ্রেন্ড আছে যে তার কাছে যদি এই পারিবারিক কোনো সমস্যা নিয়ে যাওয়া হয়, তো সে এরকম উত্তর দেয় যে তোর মতো এরকম হাজবেন্ড নিয়ে আমি কোনোদিন ঘর করতাম না, বা উল্টা। তো এই ধরনের যারা উস্কানি দেয়, এরকম ফ্রেন্ড আমার ফ্রেন্ড না, বরং এরা আমার শত্রু। তো আমাকে বিয়ের পরে বা বিয়ের আগে এরকম কিছু ফ্রেন্ডের সাথে সম্পর্ক রাখা, যারা আমার শত অভিযোগ শোনার পরেও আমার ফ্যামিলিকে টিকিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করবে। অর্থাৎ যখন একজন হাজব্যান্ড ওয়াইফের ভিতরে ঝগড়া হবে, তখন ওয়াইফের সমস্ত কিছু হাজব্যান্ডের খারাপ লাগবে, মানে ওয়াইফের সে একটা গুণও হাজব্যান্ডের কাছে ভালো মনে হবে না। ঠিক একইভাবে এই ওয়াইফের কাছেও হাজব্যান্ডের 100% গুণই মনে হবে যে এটা দোষ। এবং অন্য কেউ যখন এটা শুনবে মনে হবে যে মানে হাজব্যান্ডের কাছে শুনলে মনে হবে যে এরকম ওয়াইফ নিয়ে কিভাবে ঘর করে। আবার ওয়াইফের কাছে যখন শুনবে তখন হবে যে এরকম হাজব্যান্ড হলে তো আমি কবেই এই আমি ফ্যামিলি লিভ করতাম। তো এরকম যারা বলে এরা আমার শত্রু। আমাকে শত্রু এবং বন্ধু বাছাই করতে হবে। এই জন্য মানে শত্রুকে আমি ফেলে দিব না, বরং আমি আমার ফ্যামিলির বিষয়গুলো শেয়ার করার জন্য এমন কোনো বড় ভাই হোক বা এমন কোনো বন্ধু হোক, দিনদার, যার সাথে আমি শেয়ার করব, সে হাজারটা সমস্যা শোনার পরে বলবে দেখ দোস্ত, তুই যদি আবার আরেক জায়গায় বিয়ে করিস তো ঘটনা তো সেমই হবে। অর্থাৎ সে যেভাবেই হোক বুঝায়ে ফ্যামিলিটাকে জোড়া দেওয়ার জন্য চেষ্টা করবে। তো আপনারা ইনশাআল্লাহ এরকম প্রত্যেকে এরকম হবেন যে আপনাদেরকে এক একজন এক একটা ফ্যামিলি তাদের বন্ধু হিসেবে আপনাদেরকে পাবে, এবং আপনারা চেষ্টা করবেন হাজারটা শোনার পরেও চেষ্টা করবেন না, হাজারটা শুনলে কি হবে, তারপরেও তো কথা আছে। পেছনের গোনাগুলো হাজবেন্ডকে জানাইতে হবে না, বিষয়টা মানে এটা নিয়ে মাসলার দিকে আমি যাচ্ছি না। বিষয়টা হলো যে যদি কোনো বিষয় অর্ধেক অর্ধেক জেনে যায়, মানে বিষয়টা হচ্ছে যে এই কথাগুলো কিন্তু আমি প্রত্যেকটাই বলতেছি প্র্যাকটিক্যাল থেকে। যেহেতু আমরা ফ্যামিলি ম্যানেজমেন্টে কাজ করি প্রায় 7 8 বছর, অনেক সেপারেশন হওয়া বা সেপারেশন হইতে যাচ্ছে এরকম লোকগুলো আমাদের কাছে আসে। তখন আমরা জিজ্ঞেস করি যে কিভাবে কিভাবে ঘটনাগুলো ঘটলো আর কি। তো এই জন্য পিছনের সব ঘটনা জানাতে হবে না। কিন্তু যদি এরকম হয় যে কোনো ঘটনা একটু একটু জানে, আমাকে বারবার জিজ্ঞেস করতেছে, তো তখন এটাকে গোপন না করে পজিটিভলি শেয়ার করা, যাতে ওই সন্দেহটা দূর হয়ে যায়। কারণ আপনি এটা যত গোপন করবেন তত সন্দেহ আর বাড়তে থাকবে। কিন্তু একটা জিনিস একেবারে জানে না, ওইটা তো শেয়ার করার প্রয়োজন নেই। আচ্ছা, আমাদের বিয়ের পর একটা প্রবলেম হয় যে অন্যের ওয়াইফ কে ভালো লাগে বা অন্যের হাজবেন্ড কে ভালো লাগে, অন্যের ওয়াইফ কে ভালো লাগে। বিয়ের আগে মানে বিয়ের আগে ওয়াইফ কে ভালো লাগতো, কিন্তু বিয়ের পরে ভালো লাগে না বা আকর্ষণ কমে গেছে। তো এটার জন্য কয়েকটা কারণ। একটা হচ্ছে যে পারস্পরিক পারস্পরিক ভালোবাসা, নজরে হেফাজত, গুনাহ থেকে বেঁচে থাকা, এই তিনটা জিনিস হচ্ছে এটা সলিউশন। অর্থাৎ কারো যদি পারস্পরিক ভালোবাসা বেশি থাকে, তো কি হবে, যে ডেফিনেটলি ভালোবাসার কারণে চেহারা যেমনই হোক, তো হাজবেন্ড ওয়াইফকে ভালোবাসবে এবং ওয়াইফ হাজবেন্ডকে ভালোবাসবে। মনে করেন যে একজন হাজবেন্ড ওয়াইফ যখন বৃদ্ধ বয়স হয়ে যায়, একেবারে মুমূর্ষু অবস্থায়, মানে বৃদ্ধ বয়সে তো আসলে পাশে কেউ কাউকেই সাধারণত পাওয়া যায় না, হাজবেন্ড ওয়াইফ দুজনেই সাধারণত পাশে থাকে। তো এই বৃদ্ধ বয়সে কি ওয়াইফের চেহারা সুন্দর থাকে? থাকে না। কারণ তার চামড়া ঘুচায় যায়, সবারই, আমাদের সবারই তো একই অবস্থা হবে, যে চামড়া ঘুচায় যাবে, তারপরে চেহারার লাবণ্য থাকবে না, সৌন্দর্য থাকবে না। তো এই সময়ও কেন দুজনে একসাথে থাকে? ভালোবাসার কারণে। 2 নম্বর হচ্ছে যে নজরের হেফাজত। আমার যদি নজরের হেফাজত না হয়, তো আমার ওয়াইফকে আমার ভালো লাগবে না, এটি স্বাভাবিক। মনে করেন আমি যদি ওয়াইফ হয়ে সারাদিন ইউটিউবে থাকি আর সারাদিন ফেসবুকে থাকি, হাজার হাজার ছেলের অভিনয় দেখি, নাটক দেখি, এটা দেখি ওটা দেখি, তো কি হবে, দিন শেষে আমার ওয়াইফ হাজবেন্ডকে আমার ভালো লাগবে না। ঠিক একইভাবে হাজবেন্ডেরও যদি একই হয়,
যে আমি সারাদিন ফেসবুকের এই স্ক্রলিং করতেছি আর এই অন্য মেয়েদেরকে দেখতেছি। এখন দেখেন আসলে মানে মূল বিষয়টা কি, যে ফেসবুকে যে দিন মেনটেন করে না এরকম একজন বোন, সে কোন ছবিটা ফেসবুকে দেয়? জি ইনশাল্লাহ, আপনার চাচাতো বোনের তালাক হতে যাচ্ছে, 4 সন্তান রয়েছে, আমি মনে করি যে আপনি যথেষ্ট হয়ে যাবেন এটার জন্য। তারপরেও যদি সমাধান না হয়, আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। আমাদের ওই যে মানে আইএমসি আছে, আইএম ম্যারেজ কনসাল্টিং কনসালটেন্সি, যেটা কাজই এই কাজগুলো করা, জোড়া দেওয়া। তো আপনার ওদের সাথে যোগাযোগ করলে ওনারা হেল্প করবে। আচ্ছা, যেটা বলছিলাম, যে মনে করেন যে একজন হাজবেন্ড যদি সারাদিন ফেসবুকে থাকে, সারাদিন ইউটিউবে এই আচ্ছা, যেটা বলতেছিলাম যে একজন বোন, মানে যে পর্দা মেনটেন করে না, দিন মেনটেন করে না, সে তার কোন ছবিগুলো ফেসবুকে দেয়? মনে করেন যে যে দিন মেনটেন করে না, সে কক্সবাজারে গেছে, তার হাজবেন্ডের সাথে হোক বা যার সাথে হোক, কক্সবাজারে কি সে ছবি তুলছে 200, অথবা সে মনে করেন যে 500 ছবি তুলছে, 500 ছবির ভিতরে 5টা ছবি সবচেয়ে ভালো হয়েছে, ওই 5টা ছবি কিন্তু সে ফেসবুকে দিচ্ছে। তো ওই 5টা ছবি কিন্তু তার আসল ছবি না। তো এই জন্য আমি যদি এরকম প্রত্যেকের বাসায় কিন্তু 5টা ছবি দেখতে 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 সারাদিন আমার চলে যায়, তো কি হবে, যে আমার এই আলটিমেটলি আমার ওয়াইফকে আমার ভালো লাগবে না। তো এই জন্য আমরা 3টা কাজ করতে হবে, একটা হচ্ছে যে পারস্পরিক ভালোবাসা বাড়াইতে হবে, নজরে হেফাজত করতে হবে, আর হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। এই 3টা যদি আমরা করতে পারি, তাহলে আমাদের এই অন্যের ওয়াইফ থেকে নিজের ওয়াইফকে সবচেয়ে বেশি সুন্দরী মনে হবে। এখানে একটা গল্প দেওয়া আছে। একজন স্বর্ণকারের একটা ঘটনা আসছে, এটা কিতাবের ভিতরে আসছে। না, পুরুষ দাড়িতে ইয়ে লাগাইতে পারে। তো এটা একটা ঘটনা আসছে যে একজন স্বর্ণকারের একজন সুন্দরী স্ত্রী ছিল। তো ওই স্বর্ণকারের বাড়িতে 10 বছরের একটা বিশ্বস্ত খাদেম ছিল। আচ্ছা, একটু আচ্ছা, সরি। যেটা বলছিলাম যে একজন স্বর্ণকার ছিল, স্বর্ণকার একজন সুন্দরী স্ত্রী ছিল। তো ওই স্বর্ণকারের বাড়িতে 10 বছর ধরে প্রায় একজন বিশ্বস্ত খাদেম ছিল, যে বাজার টাজার দেওয়া আনা এই ধরনের কাজগুলো করতো আর কি। তো একদিন হঠাৎ করে ওই যে খাদেম, সে ওই বাজার দেওয়ার সময় এই ওই যে স্বর্ণকারের স্ত্রীর ইচ্ছা করে তার হাত চেপে ধরে এবং খারাপ দৃষ্টিতে তাকায়। তো এই ঘটনার পরে তো ওই ওয়াইফ যেহেতু দিনদার, সে এরকম কাঁদতে কাঁদতে সে সারাদিন। তো এরপরে হাজবেন্ড যখন রাত্রেবেলা বাসায় আসছে, তো হাজবেন্ড রাত্রেবেলা বাসায় আসার পরেও সে কাঁদতেছে, বলতেছে যে মানে কি জামানা আসলো, আমাদের এরকম বিশ্বস্ত একজন খাদেম সে আজকে আবার ইচ্ছা করে হাতে হাত চেপে ধরছে। তো মানে সে খুব আফসোস করে কাঁদতেছে। তো তখন ওই হাজবেন্ড বলতেছে, দেখো, ওই যে কাজের ছেলে, সে কোনো অন্যায় করেনি, তো বরঞ্চ অন্যায় তো করছে আমি। তো বলছে কেন? তো বলতেছে যে আমি তো স্বর্ণকার, সাধারণত মহিলারাই আমার দোকানে আসে, তো কেন জানি শয়তানের ওয়াসওয়াসায় আজকে একজন সুন্দরী মহিলা আমার এখানে একটা হাতের চুড়ি বানানোর জন্য আসছে। তো আমি তার হাতের চুড়ি পরায় দেওয়ার সময় আমি তার হাতে ইচ্ছা করে চেপে ধরছি। তো এই যে আমার দ্বারা একটা গোনার কাজ হয়েছে, তো ঠিক একইভাবে সেম গোনাটাই আল্লাহ তাআলা তোমাকে দিয়েও করায় নিছে। তো এই জন্য যে আমি যদি নিজে আমার চোখের হেফাজত করি, গোনা থেকে বেঁচে থাকি, তো আমার হাজবেন্ডও গোনা থেকে বেঁচে থাকবে। ঠিক একইভাবে আমার হাজবেন্ড যদি গোনা থেকে বেঁচে থাকে, তো ঠিক একইভাবে হাজবেন্ড ওয়াইফও গোনা থেকে বেঁচে থাকবে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে বিয়ের পর যত দ্রুত সম্ভব বাচ্চা নিয়ে নেওয়া, কারণ ক্যারিয়ার বাচ্চা নিয়েও গড়া যায়। হাজবেন্ড ওয়াইফের মূল বন্ধন তৈরি হয় বাচ্চার মাধ্যমে।
তো এই জন্য প্রথম বাচ্চা হওয়ার আগে যথাসম্ভব পিল খাওয়া থেকে বিরত থাকা উচিত। কারণ আজকালকার সমাজে এই যে বন্ধ্যত্বের সংখ্যা, ইনফার্টিলিটির সংখ্যা, এটাও প্রচুর পরিমাণে, প্রায় 10 to 15% পর্যন্ত হয়ে গেছে, যারা বিয়ের পরে বাচ্চা কাচ্চা হচ্ছে না। তো একটা এই একজন মানে যাদের আল্লাহ তাআলা বাচ্চা কাচ্চা দিচ্ছেন না, এদের যে আহাজারি, তো এটা আপনারা শুধুমাত্র ওই ইনফার্টিলিটি সেন্টার গুলোতে গেলে বুঝতে পারবেন। যে মানে এরা এমন ভাবে আকুতি মিনতি করতে থাকে যে ডাক্তার আপনি যেভাবে হোক, মানে একটা বাচ্চা যদি আমার হয় আপনি যা চান তাই দিব, এরকম একটা বিষয় আর কি। তো এই জন্য তো এগুলোর মানে অনেকগুলো কারণ থাকতে পারে, তার মধ্যে একটা কারণ এটাও থাকে যে বিয়ের পরেই কন্টিনিউয়াস পিল খাওয়া বা এই ধরনের যে কন্ট্রাসেপটিভ ইয়েগুলো নেওয়া। তো এই জন্য আমরা বিয়ের পর পর যত দ্রুত সম্ভব বাচ্চা নিয়ে নেব, কারণ ক্যারিয়ার বাচ্চা নিয়েও করা যায়। তা আমি ক্যারিয়ার ক্যারিয়ার করতেছি, যদি আমার বাচ্চা কাচ্চা না হলে তো আমার এই ক্যারিয়ার টাকা পয়সা এগুলো কে খাবে? হ্যাঁ, যদি আল্লাহ তাআলা পরীক্ষা করেন সেটা ভিন্ন। কিন্তু বাকি হচ্ছে যে আমি যাতে নিজে নিজেকে পরীক্ষার ভিতরে না ফেলি। আচ্ছা, বাচ্চা ছাড়া আলাদা দুইটি সার্কেল। আচ্ছা, বাচ্চা কাচ্চা হওয়ার আগে আসলে হাজবেন্ড ওয়াইফের যে মূল বন্ধন এটা তৈরি হয় না। তো বাচ্চা হওয়ার আগে এটা হচ্ছে একজন হাজবেন্ড আর এটা হচ্ছে একজন ওয়াইফ। তো মনে করেন যে বাচ্চা হওয়ার আগে হাজবেন্ড তার নিজস্ব সার্কেলে ঘুরতে থাকে, ওয়াইফ তার নিজস্ব সার্কেলে ঘুরতে থাকে। ওয়াইফের সার্কেল কি? যে ওয়াইফের সার্কেল হচ্ছে তার বোন, তার আত্মীয় স্বজন, তার মা বাবা, এগুলো তার বান্ধবী, এগুলো তার নিজস্ব সার্কেল। তো ওয়াইফ বাচ্চা হওয়ার আগ পর্যন্ত সে তার নিজস্ব সার্কেলে ঘুরতে থাকে। অন্যদিকে এই সার্কেলের সেন্টারটা আলাদা, কেন্দ্রবিন্দু আলাদা। ঠিক একইভাবে একজন হাজবেন্ডও, সেও তার এই বাচ্চা কাচ্চা হওয়ার আগ পর্যন্ত সে তার নিজস্ব সার্কেলে ঘুরতে থাকে। তার নিজস্ব সার্কেলে তার বাবা মা ভাই বোন বা তার ফ্রেন্ড সার্কেল এদেরকে নিয়ে ঘুরতে থাকে। তো অর্থাৎ বাচ্চা কাচ্চা হওয়ার আগে এই দুইটা সেন্টার একসাথে হয় না, দুইটা কেন্দ্র আলাদা থাকে। তো যখন বাচ্চা হয় তো তখন এই বাচ্চাই হয় একটা হাজবেন্ড ওয়াইফের কেন্দ্র। তখন এই যে হাজবেন্ড ওয়াইফ দুইজনে মিলেই এই বাচ্চাকে কেন্দ্র করে ঘুরতে থাকে। তো এটাই হলো হাজবেন্ড ওয়াইফের মূল বন্ধন বা সুপার গ্লু। তো এই হাজবেন্ড ওয়াইফের মূল বন্ধন তৈরি হয়ই হলো বাচ্চা কাচ্চা হওয়ার পরে। তো এই জন্য আমরা যথাসম্ভব বাচ্চা কাচ্চা যত দ্রুত সম্ভব আমরা, যদি আল্লাহ তাআলা দেয়, আমরা নিয়ে নেবো ইনশাআল্লাহ। আচ্ছা, রেগে গেলেন তো হেরে গেলেন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। অধিকাংশ ঘটনাই ঘটে দুইজনই রেগে যাওয়ার পরে। তো একটা কথা প্রায় শোনা যায় যে হুজুর রাগের মাথায় তালাক দিয়েছি। তো এটার উত্তর আসলে এরকম হয় যে আসলে কেউ কি ঠান্ডা মাথায় কাউকে তালাক দিতে পারে? যে আমরা খুব রোমান্টিক মুডে ছিলাম এই অবস্থায় তালাক দিচ্ছি, এটা তো সম্ভব না। তালাক তো রাগের মাথায় সবাই দেয়। অন্যদিকে পুরুষকে আল্লাহ তাআলা তালাক দেওয়ার ক্ষমতা কেন দিয়েছেন, কেন মহিলাকে দেন নাই? এটার মূল কারণ হইলো যে পুরুষ মানুষ রাগের মাথায়ও বেহুশ হয় না। অর্থাৎ প্রচন্ড রেগে গেলেও একজন পুরুষ মানুষ স্বাভাবিকভাবে বেহুশ হয় না। এতটুকু এই যোগ্যতাটা আল্লাহ তাআলা পুরুষ মানুষকে এক্সট্রা দিয়েছেন, যেই কারণে এই তালাকের ক্ষমতা পুরুষ মানুষকে দেওয়া হয়েছে। তো এই জন্য যিনি এরকম রাগ হইলেই হুটহাট তালাক দেওয়া শুরু করেন, তো তার ভিতরে বুঝতে হবে যে এই যোগ্যতা কম আছে। তো এই জন্য রাগ হওয়াটা অস্বাভাবিক কিছু নয়, রাগারাগি হইতেই পারে, কিন্তু আমরা মিউচুয়াল রাগারাগি করবো। সেটা কেমন? মনে করেন যে আপনি কোনো কারণে অফিস থেকে আসছেন, অফিস থেকে আসার পরে এই ওয়াইফ তো সারাদিন সে তার বেচারি বাচ্চা কাচ্চা নিয়ে বাসা পরিষ্কার পরিচ্ছন্ন করতে, রান্না বান্না করতে সারাদিন তারও পরিশ্রমের সাথে গেছে। তো সে কোনো কারণে খেপে খেপে আছে, তো আপনি আসার সাথে সাথে সে খুব চিল্লাচিল্লি শুরু করলো। তো তখন কি হয়েছে যে এই মুহূর্তে আপনি একবারে মানে বোকার মতো শুনতে থাকেন, কোনো জবাব দেওয়ার প্রয়োজন নেই। তো তার যখন রাগ মিটে যাবে, এরপরে আপনি যদি দু চারটা কথা বলা লাগে এরপরে বলেন।
ঠিক একইভাবে মনে করেন হাজবেন্ডও কোনো কারণে অফিস থেকে অনেক ক্লান্ত হয়ে লোকাল বাসে চড়ে ঘেমে টেমে এসে কোনো কারণে দেখা যায় তার অফিসে কোনো একটা প্রবলেম হয়েছে বা বিজনেসে কোনো একটা প্রবলেম হয়েছে, এই কারণে আসে বাসায় খুব চিল্লাচিল্লি করতেছে। তো ওয়াইফের কাজ হলো যে এখন সে সে কোনো সাউন্ড করবে না, সে চুপচাপ থাকবে। তো এরপরে যখন হাজবেন্ডের মাথা পুরোপুরি ঠান্ডা হলো, এরপরে যদি তার কিছু বলার থাকে সেটা বলবে। অর্থাৎ দুইজনে মিলে কখনোই রাগা যাবে না। আর দুইজনে মিলে রাগার আউটপুটই হয় যে হুজুর রাগের মাথায় তালাক দিয়েছে, এটা কখনোই করা যাবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আচ্ছা, দ্রুত বিয়ে হওয়ার আমল। যাদের এখনো বিয়ে হচ্ছে না তারা সালাতুল হাজত তাহাজ্জুদ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আর আমরা এই দোয়াটা বেশি বেশি পড়বো। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটা আমরা ইনশাআল্লাহ বেশি বেশি পড়বো। এটা যারা বিবাহিত তারাও পড়বো, অবিবাহিতরা তারাও পড়বো। বিবাহিতরা পড়বো যে যে আমাদেরকে উত্তম সন্তান, উত্তম বিবির জন্য, মানে দুজনে আমরা পড়তে পারবো, মানে বিবাহিত অবিবাহিত। বিবাহিতরা পড়বো আমাদের একটা উত্তম জেনারেশনের জন্য, আর অবিবাহিতরা পড়বো এই উত্তম বিয়ে শাদীর জন্য। তো এই জন্য আমরা এই দোয়াটা বেশি বেশি পড়তে থাকবো ইনশাআল্লাহ। আর দ্রুত বিয়ে হওয়ার এটা হচ্ছে আমল। আর দ্রুত বিয়ে হওয়ার বাহ্যিক সুরত হচ্ছে আমার চয়েসকে কমাইতে হবে। মানে আমি যদি এরকম হই যে আমি একজন ছেলে মোটামুটি যোগ্যতা সম্পন্ন হওয়ার পর আমি যদি বিশ্ব সুন্দরী খুঁজতে থাকি, তাহলে তো আমার বিয়ে হইতে অনেক সময় লেট হবে। আবার আমি একজন মেয়ে হয়ে যদি আমি চিন্তা করি যে আমি একেবারে মানে আহ, অনেক একটা যোগ্যতা সম্পন্ন বিসিএস দেওয়া এই সেই খুঁজতে খুঁজতেছি, তাহলে আমার কি হবে, এই বিয়ে সাথে লেট হবে। তো এই জন্য কিছু ক্রাইটেরিয়াকে বাদ দাও, কিছু ক্রাইটেরিয়া যে আমি ধরতে পারি যে হ্যাঁ আমার বিবিটা আসলে দিনদার হওয়া দরকার, সে শিক্ষিত যতটুকু হয় হোক, বা তার ফ্যামিলিটা ভালো হওয়া দরকার, এই দুটো আমার কন্ডিশন। বাকি কন্ডিশন আমি ছাড় দিব, তাহলে বিয়ে দ্রুত হবে। কিন্তু যদি আমি একেবারে কন্ডিশন গুলো এবার পাঁচে পাঁচ চাই যে হ্যাঁ আমার এটা হওয়া লাগবে, সুন্দর হওয়া লাগবে, লম্বা হওয়া লাগবে, ছেলেদের ক্ষেত্রে চাকরি বিসিএস হওয়া লাগবে, এটা হওয়া লাগবে, এটা হওয়া লাগবে, তাহলে আমার ওই বিয়ে করতে করতে 40 বছর পার হয়ে যাবে। সেই জন্য বিয়ের ক্ষেত্রে ক্রাইটেরিয়াকে কমায় নিয়ে আসতে হবে। ক্রাইটেরিয়া কমায় নিয়ে আসলে ইনশাল্লাহ বিয়ে দ্রুত হবে। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে কেউ যদি 3 বছর পরে বাচ্চা নিতে চায়, এটা সমস্যা নাই। বাকি হচ্ছে যে এরকম অনেক ঘটনা ঘটতেছে আর কি, এই জন্য বলা আর কি। বাকি যদি এটার শর্ত পরে আছে যে কি কোন কোন ক্ষেত্রে আপনার কন্ট্রাসেপটিভ ব্যবহার করতে পারবেন, এটা পরে ক্লাসটাতে আছে, এগুলো ডিটেলস আলোচনা করবো ইনশাআল্লাহ। হাজবেন্ড পিছনের গোনা জানার পর রাগে সেপারেশন যেতে চায় কিন্তু স্ত্রী চায় না, এটার একটা প্রেসক্রিপশন আছে আমাদের, পরে ক্লাসে আছে এটা কিভাবে হাজবেন্ডকে দিনদার বানাবেন, এটা আছে। একজন হাজবেন্ড ওয়াইফ দুজনে যদি দিনদার হয় তো এই বিষয়গুলো ইনশাল্লাহ আসবে না। আচ্ছা, আমার কিন্তু ক্লাস আজকে 4টা ক্লাস ছিল, আমি একটাও শেষ করতে পারিনি। আমি তো ফেল পুরো, সারা রাত ক্লাস করে শেষ হবে না। ইউটিউব ব্যবহার করার ক্ষেত্রে সেম, ফেসবুক ইউটিউব দুটোই আসলে সেম। হ্যাঁ, তবে ইউটিউবের ক্ষেত্রে আমাদের যে ক্লাসগুলো, যে আপনি ক্লাসগুলো ইউটিউবে ঢুকে দেখে ক্লোজ করে দিলেন তাহলে ঠিক আছে। কিন্তু আপনি মনে করেন যে ক্লাস দেখার জন্য ইউটিউবে ঢুকে এরপরে স্ক্রলিং করতে থাকলেন, তাহলে সেই ঘটনা সেম।